কি করেছি, শুধুমাত্র আমরা প্লাগইন ডাউনলোড করেছি। কি প্লাগইনস? আমরা প্লাগইনস এর মধ্যে এসেছি, অ্যাড নিউ প্লাগইন করেছি। প্লাগইনস এর মধ্যে এসে আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করেছি। অ্যাড নিউ প্লাগইনসে এসে এখানে আমরা সার্চ করেছিলাম কি, প্রথম আমরা সার্চ করেছিলাম এলিমেন্টর। এলিমেন্টর হচ্ছে কি একটা পেজ বিল্ডার। পেজ বিল্ডার মানে ই-কমার্স তো আমরা কি দোকান তৈরি করব, কিন্তু কে তৈরি করবে? কে তৈরি করবে না, এলিমেন্টর। এলিমেন্টর হচ্ছে একটা কারিগর, এলিমেন্টরকে আমরা নেব। এখানে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার নিলাম। এলিমেন্টর পেজ বিল্ডারে যখন ক্লিক করব, করার সাথে সাথে আমাদের এখানে এলিমেন্টর এই যে চলে আসবে, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট পেজ বিল্ডার। মানে এটা আমাদের পেজ বিল্ডার। তো এটাকে, এই যে এলিমেন্টর পেজ বিল্ডার, এটা আমরা কি করেছি, এটাকে আমরা এই যেমন প্রত্যেকটা এখানে ইনস্টল লেখা আছে, এটা ইনস্টল লেখা আছে, এটা ইনস্টল লেখা আছে, আমরা এখানে ইনস্টল করেছি। নোট করুন, কোথায় যাব? ড্যাশবোর্ড, প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনস, সার্চ করব এলিমেন্টর। এই এলিমেন্টর কথাটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। পরপর যে কটা প্লাগইন আমি দেব, প্রত্যেকে নোট করুন। নামের স্পেলিং মিস্টেক করলে আপ ডাউন হতে পারে, তো আমি এখানে এলিমেন্টর দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাড নিউ প্লাগইনস এই যে এখানে দেওয়া রয়েছে, এলিমেন্টর পেজ বিল্ডার। আমি পুরো নামটাও, যদি আপনি সার্চ করতে চান, পুরো নামটাও সার্চ করবেন, এলিমেন্টর পেজ বিল্ডার। এই শুধু এলিমেন্টর কথাটা লিখে দিলেই আপনার চলে আসবে। এই একটা আমি দিয়ে দিলাম এলিমেন্টর। এরপরে আমরা কি প্লাগইনস নিয়েছি, পরে আমরা কি করেছি, হুকমার্স। এখানে ডাব্লু ডবল ও, এই কমার্স যখন আমরা লিখবো, লিখবো ডাব্লু ডবল ও যখন লিখে দেবো, দেবার সাথে সাথে কমার্স পেজ আমাদের বিল্ডার চলে আসবে। ই কমার্স সাইডে কমার্স কি লেখা আছে এখানে পড়ে নেন, যে অনলাইন স্টোর ওর যেগুলো আছে সেগুলো এখানে 7 মিলিয়নের বেশি অ্যাক্টিভেট হয়েছে, মানে 7 মিলিয়ন লোক আমাদের এখানে এটা ব্যবহার করছে। আর দেখেন, এক সপ্তাহ আগে এটা কি আপডেট হয়েছে, এটা প্রতিনিয়ত আপডেট হতে থাকে। তো আমি এখান থেকে আপনাকে কমার্সের লিঙ্কটাও নিলাম। আমরা এখানে কি করব, প্রথমে ইনস্টল করে নেবো। এই যেমন ইনস্টল আছে এখানে লেখা, ইনস্টল করে নেবো। ইনস্টল করার পরে অ্যাক্টিভ যেটা আছে, অ্যাক্টিভ করতে হবে, মানে এটা নীল কালারের থাকবে, এটাকে আপনি অ্যাক্টিভ করে নেবেন। তাহলে এই কমার্সে আমরা দিয়ে দিলাম। এরপর আমরা আরো অনেকগুলো পেজ প্লাগইন ইনস্টল করব, কিন্তু কাজ করতে করতে, কারণ এক্ষুনি প্লাগইনস গুলো দিলে আমাদের মাথার উপর দিয়ে রকেট চলে যাবে। তো সেই জন্য এরপরে আমরা কি করেছিলাম, আরো একটা ড্যাশবোর্ড, প্লাগইনস, এরপর অ্যাড নিউ প্লাগইন করার পর কি, আপলোড প্লাগইন। কোনটা? আমরা যে জিপ ফাইলটা আপনাদেরকে আমাদের কমিউনিটি গ্রুপ থেকে দিয়েছি। আপনারা এই যে কমিউনিটি গ্রুপ এখানে আছে, অনেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাদেরকে। এখানে যেটা রয়েছে আপনি এখানে ভিউ করবেন, করলেই আপনি একদম এটা একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। একটা ড্রাইভের লিঙ্ক আছে, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এখানে আমরা কমার্সটা করে নেবার পর আপলোড প্লাগইনসে ক্লিক করেছি। আপলোড প্লাগইনে ক্লিক করার পর কি লেখা আছে, চুজ এ ফাইল। তারপরে কি লিখছে, জিপ ফাইল ফরম্যাট চাই। আমার জিপ ফাইল ফরম্যাট চাই, জিপ ফাইল ছাড়া হবে না। আপনি এখানে কি করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন। দেখেন, আপনি যখন ডাউনলোড করবেন, আপনার এখানে দেখেন, এই যে আমার ডাউনলোড করেছি, ডাউনলোডের জায়গায় দেখেন এখানে লেখাই আছে এলিমেন্টর প্রো বাই বিশ্বাস কোম্পানি। ফাইলটাকে আপনি সিলেক্ট করবেন, এক্সট্রাক্ট করার দরকার নেই। কি নাম সার্চ করে ইনস্টল বাটনে ক্লিক করছিলাম, এখানে জাস্ট সিলেক্ট করে দিলাম। দেবার পর আমাদের এখানে ফাইলটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর দেখেন এখানে এলিমেন্টর বাই বিশ্বাস কোম্পানি চুজ ফাইলে চলে এসছে। এখানে আমরা কি করব, আমরা এখানে ইনস্টল যে অপশনটা রয়েছে, এই ইনস্টলে ক্লিক করে দেবো। তাহলেই আমাদের এলিমেন্টর প্রো অ্যাক্টিভেট প্রসেসিং শুরু হয়ে যাবে। এই যে উপরে একটা গোল গোল চক্রি ঘুরছে, মানে এটা কি হয়েছে, আমাদের এই এলিমেন্টর অ্যাক্টিভেটেড এর প্রসেস, মানে অ্যাক্টিভ যে হচ্ছে তার প্রসেস কিন্তু অলরেডি এখানে শুরু হয়ে গেছে। এবার এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে যে কতক্ষণ সময় নেবে। দেখেন আমার এখানে এলিমেন্টর প্রো চলে এসছে, বিশ্বাস কোম্পানি এখানে চলে এসছে এলিমেন্টর প্রো বাই বিশ্বাস কোম্পানি জিপ ফাইল। এরপর আপনি এখানে অ্যাক্টিভেট অপশনটা রয়েছে, আপনি এখানে অ্যাক্টিভেট অপশনে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। এটা করার সাথে সাথে আপনার ওই এলিমেন্টর প্রোটা কিন্তু অলরেডি ইনস্টলড হয়ে যাবে। ঠিক আছে, আমার কাছে আগের যেটা আছে এটাকে আমি আর রাখবো না, এটাকে আপনাদের যেমন ডিলিট করে দিচ্ছি। এই যে এখানে অ্যাক্টিভেটেড হয়ে গেছে।
এবার আমাদের কোনো কোনো সময় যে আপডেটের ব্যাপার এখানে আসলে আপনি করতে পারেন, না চাইলে না করতে পারেন। অ্যাক্টিভেট হয়ে গেছে, এটা কিন্তু আমার আপডেট হবে না, কারণ এটা এটা কখনোই আপনি আপডেট করবেন না, বা এটা আপডেট হবে না। আপনি করলেও করতে পারেন, বাট হবে না, কারণ এটা হচ্ছে কি জিপিএল। জিপিএল মানে কি বুঝি আমরা? জিপিএল মানে হচ্ছে এই জিনিসটা আপনি কমার্শিয়াল ভাবে ব্যবহার করবেন না, আপনি প্র্যাকটিস পারপাসে ব্যবহার করবেন। আপনি যখন কোনো কাস্টমারকে দেবেন তখন না, ঠিক আছে? বাট আপনি নিজের জন্য এটা করতে পারেন, বাট আপনাকে এটা লাইসেন্স করিয়ে নেওয়াটা বেটার। আপনি যেহেতু নিজে এডিটর, তো আপনার যখন প্রবলেম হবে আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন, কিন্তু ক্লায়েন্টকে যখন দেবেন এই প্রবলেম কিন্তু আর সলভ হবে না, তা সে কিন্তু আপনাকে আহ, বাংলা ভাষায় কথা বলবে, মানে এবার বুঝে নেন কি বলবে ক্লায়েন্ট। তো এটা গেল আমাদের এই জায়গার পার্টটা। এরপরে আমরা ই কমার্সে ক্লিক করেছিলাম। হ্যাঁ, ই কমার্সে আমরা এসেছিলাম, এসে দেখার পর আমাদেরকে ই কমার্সে কি বলেছিল, আমার দোকান ক্রিয়েশন করতে বলেছিল। আমি আমার প্রিভিউ করে নিচ্ছি, তাহলে দেখতে পাবো আপনাদের এটা কি কি শো করবে, আপনাদের দেখানোর সুবিধার্থে। একটু লোড নিচ্ছে, যেহেতু আমি দেশের বাড়িতে আমার মানে বাড়িতে আছি, তো এখানে আমরা দেখতে পাবো এখানে এই যে আছে, এখানে যে সমস্ত পয়েন্ট গুলো থাকবে আপনারা পরপর পরপর এখানে যে ডেটা গুলো চাইবে, আমরা আগের দিনে দ্বিতীয়বার তো আমি আর ডেটা গুলো দিতে পারবো না, তো এই ডেটা গুলো আপনারা পরপর 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 করে ইনপুট করবেন, যে আপনার দোকানের নাম কি, দোকানের অ্যাড্রেস কি, অথবা আপনি স্কিপ করে দিতে পারেন, কারণ এটা আপনি আলাদাভাবে আবার বসানোর জায়গা পাবো আমরা। এখানে যেন বিভিন্ন রকম থিম সাজেস্ট করছে, কারণ আমরা তো অলরেডি থিম নিয়ে নিয়েছি উস্টিপাই, তো আমাদের এই থিমগুলোর আর প্রয়োজন নেই। তো এরপর আমরা ই কমার্সে কি করব, ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ড থেকে এবার আমরা ই কমার্সের যে সেটিংস এর পার্ট, এই সেটিংস আমরা শুরু করব। এই ই কমার্স ড্যাশবোর্ড, ই কমার্স, ই কমার্স সেটিংস, এই জায়গায় আমরা আসবো। এবার আমাদের আপনাদেরকে একটু জিজ্ঞাসা করে নিই যে এই পর্যন্ত কি প্রত্যেকের ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? একটু জানাবেন, একটু জানাবেন, একটু জানাবেন, একটু মেসেজ দেবেন, আমার উপকার হবে। ওকে ওকে ওকে। ও, চলুন, অনেক দূর দৌড়াতে হবে আজকে। হুম। দেখেন এখানে কি করব, জেনারেল অপশন চলে আসছে। জেনারেলে এসে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাড্রেস। এখানে কি করবেন, আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা লিখবেন, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, তারপরে সিটি, যে আপনার সিটি লিখে দেবেন, আপনার স্টোর কোন স্টেটে আছে সেটা আমার ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে লিখে দিয়েছি, আমার পিনকোড লিখে দিয়েছি। তারপরে এখানে লিখছে সিপি, এই যে সিলিং লোকেশন। সিলিং লোকেশন বলতে কোথায় আপনি সেল করবেন, আমি দিয়েছি স্পেসিফিক একটা কান্ট্রি। আপনি যদি মনে করতে পারেন অল কান্ট্রিতে দেবেন, অল কান্ট্রি দিতে পারেন। আপনি আবার বলতে পারছেন যে কিছু কিছু কান্ট্রি আপনি বাদ দেবেন, তাহলে আপনি একসেপ্ট করে দেবেন, সেই একসেপ্ট এই এই অপশনটা নিয়ে নেবেন। বাট আমরা কি করব, আমরা সিল স্পেসিফিক কান্ট্রি আমরা কিছু করব, আমরা কিছু কান্ট্রিতে বিক্রি করব মাল। আমরা যেমন ইন্ডিয়া দিয়েছি, আমরা যদি এখানে বিডি লিখি, দেখি বাংলাদেশ হয়তো আসবে, এই যে বাংলাদেশ চলে আসছে। তো আমরা আমাদের প্রোডাক্টকে ইন্ডিয়াতে আর বাংলাদেশে যদি মনে করি এরকম করে সেল করবো। ইন্ডিয়া যারা হবেন তারা ইন্ডিয়ার জন্য করুন, বাংলাদেশ যারা করবেন বাংলাদেশের জন্য করতে পারেন, বা কেউ যদি চান দু জায়গাতেই আপনি সেল করবেন, দুটো জায়গা নিতে পারেন। তো আমি আপাতত ইন্ডিয়াই রাখলাম, যে আমি শুধুমাত্র আমার প্রোডাক্ট ইন্ডিয়াতেই সিলেক্ট সেট করব। এবার কি লিখছে, শিপিং লোকেশন। শিপিং এর এখানে যেটা সিলেক্ট করা আছে, আমরা কি করব, শিপিং এর আমরা এখানে শিপিং অল কান্ট্রিজ টু ইউজ সিল, মানে আমরা এখানে যে যে কান্ট্রি দেওয়া রয়েছে সেই সেখানে আমরা শিপিং দেব। তারপরে কি লেখা আছে এখানে, এগুলো শিপিং লোকেশন রিজন, এগুলো কিছু করার দরকার নেই। তারপর ট্যাক্স, ট্যাক্সটা আমরা এখানে দেখবো না, কারণ ট্যাক্সটা অনেকটা অনেক বড় সিলেবাস ট্যাক্সের, কারণ ট্যাক্সের জিএসটি এটা ওটা আবিজাবি পেপার ডকুমেন্টস এটা ওটা সব কিছুর ব্যাপার, সেগুলো যখন কেউ মানে ম্যানুয়ালি অরিজিনালি কেউ করে তার ট্যাক্সের পেপার দেখে এটা করতে হয়। তো আমরা এখানে কি করব, কুপন অ্যাভেলেবেল করে দিলাম। কি কুপন অ্যাভেলেবেল, যে আমরা যে ওয়েবসাইটে আমাদের যে ছাড় পাবে, আমরা যখন এখানে দেখেছিলাম, আমরা যেটা ডেমো ভার্সনে আমরা তৈরি করছি, সেই সাইটটা একটু ওপেন করে নিই। তো আমাদের কুপন অ্যাপ্লাই করার জন্য একটা জায়গা ছিল, আমরা যে কোনো প্রোডাক্টে যদি যাই, সাপোজ ওমেন্স প্রোডাক্টে ক্লিক করলাম, দেন কত সুন্দরভাবে সাজানো আছে। এই জামাটাই যা সাপোজ এই একটা পাজামা নাকি কি বলে এটা, জায়গাটা হবে ট্রাউজার। এটা এখানে আমরা যখন অ্যাড টু কার্ট করব, অ্যাড টু কার্ট করার পর আমরা যখন এখানে চেক আউট করবো, চেক আউটের জায়গায় কি হবে, আমাকে কুপন অ্যাপ্লাইয়ের একটা জায়গা দেবে। দেখেন কোথায় গেল, এখানে না, এখানে না, শিপিং না, চেক আউটে দেবে এখানে।
এই দেখেন এখানে কুপন অ্যাপ্লাই। এই যে কুপনটা যখন আমি এখানে একটা কুপন ক্রিয়েট করব, মানে আমরা আজকে এই যে কুপনটা টিক করলাম, এটা যদি টিক না করি তাহলে কি হবে, আমাদেরকে এই অপশনটা আর আমার আসবে না। কারণ আমরা হোয়াটসঅ্যাপ, আমরা ফেসবুক, সরি, ফ্লিপকার্টে যখন কেনাকাটা করি আমরা গিফট ভাউচার পাই, তাই তো নাকি? সেই গিফট ভাউচারটা আপনি এখানে ইনপুট করলে কিছু, যে আপনার ফ্লিপকার্টে কি ছিল, কয়েন, এখানে কয়েন, ফ্লিপকার্টে একটা কয়েন সিস্টেম ছিল যে আপনি এতগুলো কয়েন আপনি পেলে আপনার এত, একটা কয়েন সমান 1 টাকা, এটা আমরা সবাই জানি ফ্লিপকার্টে। আপনি ওইরকম দিতে পারেন যে আপনি এরকম 10টা করে দিলেন, যে 100টা কয়েন হলো, 100টা কয়েনের জন্য তার একটা কুপন কোড বা 10টা কয়েনের কুপন কোড, যে যত টাকার আপনি কুপন কোড বানাবেন সেই কুপনটা অ্যাপ্লাই করলে এইটা ছাড়, এখান থেকে টোটাল থেকে এখানে অ্যাপ্লাইড কুপন এখানে চলে আসবে। তো চলুন আমাদেরকে এবার যেতে হবে, তো তাই আমরা কি করব, কুপন কোডটাকে অ্যাভেলেবেল করে দিলাম। এরপরে কি লিখেছে, কারেন্সি, আপনার কারেন্সি যদি, আমার যেমন এখানে আছে আমরা ইন্ডিয়ান রুপি দিয়ে দিচ্ছি, যারা বাংলাদেশের হবে তারা আপনারা বাংলাদেশ টাকা দিয়ে দেবেন, বা বাংলাদেশের টাকা ওটা ওখানকার দিয়ে দেবেন, বা যে যে দেশের জন্য করতে চাইছেন সেই দেশের আমরা এখানে রুপিটা এখানে দিয়ে দেব। তারপরে কাউন্ট যে হয়, কাউন্ট এবার কোন দিক থেকে কাউন্ট হবে সেটা আপনার, আমাদের অবভিয়াসলি টাকা পয়সা কাউন্ট বাঁ দিক থেকে হবে। 1000 সেপারেটার, 1000 টাকার পর কিরকম চিহ্ন থাকবে, 1000 টাকার বেশি যদি টাকা দাম হয় তার কিরকম চিহ্ন থাকবে। তারপরে কি লাগে ডেসিমেল সেপারেটর, মানে আমরা এখানে ডেসিমেল সেপারেটর বলতে এই যে দেখেন এই যে 00 আছে, আর এইখানে কি লেখা আছে, 1000 দামের জিনিস আছে যে 1000, এই যে 1000 সেপারেটর, এই যে ডটটা আছে দেখেন, এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো কিন্তু এই ছোট্ট ছোট্ট সেটিং এর উপর নির্ভর করে। আপনি যদি এখানে ড্যাশ দিয়ে দেন ও ড্যাশ দেখাবে, আপনি এখানে যদি একটা 0 দিয়ে দেন ও 0 দেখাবে। কিন্তু 1000 সেপারেটরে আমরা কমা ব্যবহার করি, তাই তো নাকি? তো আমরা কমা ব্যবহার করি, তো আমরা এখানে কমা ব্যবহার করব। তারপরে কি ডেসিমেল সেপারেটর, ঠিক এই যে পরে যে দুটো শূন্য আছে ডেসিমেল, এই যে জিরোর ফুল অ্যামাউন্টের পরে দুটো শূন্য, তো এই দুটো শূন্য কি হবে, এইখানে ব্যবহার করা হবে, যে এই ডট তারপরে কটা নাম্বার আছে, দুটো নাম্বার, যে পয়সার যে নাম্বারটা থাকবে তারপরে দুটো নাম্বার, আমি যদি এখানে 3টে করে দিই তাহলে 3টে জিরো ইউজ হবে। তো এই টোটালটা আমরা যখন করব, করার পরে আমরা সেভ চেঞ্জেস করে দেবো, তাহলে আমাদের এইটা সেভ হয়ে গেল। এর পরের অপশন আসছে আমাদের প্রোডাক্ট। প্রোডাক্ট অপশানে এসে আমরা কি করব, আমরা প্রথমে এখানে কিছু করার দরকার নেই, বেশিরভাগ জিনিসটাই আপনার এখানে সেটিং করা থাকবে, শুধু আপনাকে দেখে নিতে হবে। এই সেভ, যে সব পেজ, এখানে আপনার যতগুলো ওয়েবসাইটে পেজ আছে, আমরা দেখেছিলাম কালকে যে উকমার্সকে অ্যাক্টিভেট করার সাথে সাথে রেডিমেড এতগুলো পেজ ক্রিয়েট হয়ে যায়। তো সব পেজ মানে কি, প্রোডাক্টের যে পেজটা হবে সেখানে সব পেজটা আমরা এখানে নিয়ে নেব। তো সব পেজটা আমরা এখানে করে নিয়েছি। এরপর আমরা কি করব, অ্যাড টু কার্ট বিহেভিয়ার, আপনি কি করবেন, অ্যাড টু কার্ট বিহেভিয়ারে অ্যাবেল অ্যাজেক্স অন করে দেবেন, ঠিক আছে, অ্যাজেক্স অন বাটনস অন আর্কাইভ। তার মানে আমাদের যে অ্যাজেক্সটা অন করে দিলে কি হবে, আমরা আগের দিনে দেখেছি, আমি যদি এখানে শপেতে যাই, শপেতে গিয়ে আমি যদি এখানে শুধু সার্চ করি শার্ট, আমি যদি এখানে সার্চ করি শার্ট এস, তো আমরা দেখেছি 60 লিখলাম, লিখে সার্চ করলাম, তো আমাদের এখানে যে আমার যত প্রোডাক্টে 60 ওয়ার্ডটা লেখা থাকবে, এই দেখুন 60, এখানে 60, এখানে 60, এখানে 60, এই 60 কথাটা যেখানে লেখা থাকবে সেই 60টা অটোমেটিক চলে আসবে, এটা অ্যাজেক্সের একটা পার্ট। তো আমাদের ফ্লিপকার্টে আমরা যখন কিনি ফোন, যত ধরনের ফোন আছে আমাদের ফোন চলে আসে সাজেশনে, কিন্তু আমরা যদি লিখি আইফোন, তাহলে আইফোন রিলেটেড যা ফোন আছে সব ফোন চলে আসবে। স্যামসাং, স্যামসাং এর যত সবাই চলে আসবে। সেরকম আমরা যেহেতু এখানে এগুলো গার্মেন্টস প্রোডাক্ট বা আমাদের এখানে ফ্যাশন প্রোডাক্টস এর উপরে কাজ করছি, তো আমরা এখানে এটা যে নাম দেবো সেটাই চলে আসবে। এবার কি বলছে, পেজ হোল্ডার ইন ইমেজ, আপনার পেজ হোল্ডারে আপনি যত খুশি ইমেজ রাখতে পারেন, কোনো ব্যাপার নেই। আমি যদি এই পেজটাই যাই, দেখেন 3 আর 3 6 আর 3 9 আর 3 12, কারণ আমি এটা রেডিমেড আপনাদের তৈরি করে শেখাবো, তার জন্য আমি এখানে এক একটা প্রোডাক্ট আপলোড করতে ভালো সময়ের ব্যাপার। তো তাই আমি এখানে 12টা প্রোডাক্ট আপনার এখানে রেখেছি, আপনাদের জন্য রেডি করে রেখেছি। আপনারা চাইলেই আমি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এই প্রোডাক্ট নিয়েও প্র্যাকটিস করে দেখতে পারেন। আছাড়া যদি আপনাদের নিজের প্রোডাক্ট থাকে সেই নিজের প্রোডাক্টটাও আপনি করতে পারেন। তো তার জন্য আমাদের কিসের প্রয়োজন, তো আপনাদেরকে দরকার আপনাদের কি, একটা ক্যানভা অবশ্যই দরকার। আমাদের স্যারদের সঙ্গে কথা বলেছি, যেহেতু আমাদের ডেভেলপমেন্টের ক্লাসে খুব একটা ক্যানভা প্রোর প্রয়োজন পড়ে না, তবু আপনাদেরকে আমার স্যারের সঙ্গে কথা বলেছি, স্যার আপনাদেরকে ক্যানভা প্রো যেদিন হবে একটা ফর্ম দেবো, আপনারা ফর্ম ফিল আপ করে নিলে আপনারা ক্যানভা প্রো পেয়ে যাবেন। কারণ নিজেদের ফটোগুলো ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইটের মেন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ছবি। এই দেখেন ছবির কোয়ালিটি, মেন হচ্ছে যত ছবির কোয়ালিটি, এটা আপনি যদি দেখেন এই যে ছবির কোয়ালিটি, এই ছবির কোয়ালিটি আপনার যত ভালো হবে, প্রোডাক্ট যত সুন্দর দেখতে লাগবে,
তত ভালো আপনার কিন্তু প্রোডাক্টের ই কমার্সের ওয়েবসাইট হবে। তো তার জন্য ছবির কোয়ালিটি করার জন্য আমি স্যারেদের কাছে বলেছিলাম, স্যারেরা আমার রিকোয়েস্ট রেখেছে যে আপনাদের প্রত্যেককে ক্যানভা প্রো একটা দেওয়া হবে। তো ক্যানভা প্রোটা নিয়ে আপনারা চাইলে আপনাদের প্রোডাক্টগুলোকে কিভাবে একটু কোয়ালিটি বেটার করবেন, কিভাবে ছবির একটু রেজুলেশন বাড়াবেন, কিভাবে ছবির ডাইমেনশন সেট করবেন, আমি এগুলো আপনাদের এই ক্লাসের মধ্যে 2 দিন গ্রাফিক্সের ক্লাস করিয়ে ওই 2 দিনও আপনাদেরকে শেখাবো। এটা 2 থেকে 3 দিন সময় লাগবে। আপনার ওয়েবসাইটের লোগো আপনি কিভাবে ডিসাইড করবেন, আপনি কিভাবে লোগো বানাবেন, এই যে কনসেপ্ট গুলো আমি 2 থেকে 3 দিন এই ক্লাসে আলোচনা করব, কিন্তু সময় আসলে। চলুন, তো আমরা এখানে কি করলাম, 12টা প্রোডাক্টই দেখালাম, কারণ আমার এখানে আপনি যত খুশি দেখাতে পারেন। এই 12টা প্রোডাক্ট দেখানোর জন্য আমি কি দেখাবে, আমার যে প্রোডাক্টটা আছে, আমি যদি আমাদের হোম পেজে যাই, সাপোজ দেখেন এইখানে, এইখানে যখন যাই, এই দেখেন 1 2 দেখাচ্ছে। 12র পরে আপনার যত প্রোডাক্ট থাকবে, আপনার এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 করে এরকম দুই দিকে সমান হয়ে থাকবে। আপনি নেক্সট পাতায় চলে যাবেন, তো পরের পেজে আপনার শো করবে। ঠিক আছে, পরের পেজে আমরা চলে আসছি, এখানে দেখেন পরের পেজে 2 নম্বর পেজে চলে আসছি, এখানে 3টে আছে। তো এইরকম ভাবে আমরা এই পেজ পরপর পেজ নাম্বার চলে আসবে আপনার, তাতে প্রোডাক্ট 12টা হলো কি 14টা হলো কি 100টা হলো, ডাজেন্ট ম্যাটার। এরপর কি আছে আমরা দেখছি ওয়েট। আপনার প্রোডাক্ট যদি কেজির বেশি হয়, মানে 1 কেজির বেশি ওজনের ম্যাক্সিমাম প্রোডাক্টটাই হয়, 2-1টা করলে আপনি গ্রামে রাখতে পারেন, বাট ম্যাক্সিমাম প্রোডাক্টটা আপনার কেজির উপরে। তো তখন আপনি এখানে ওয়েট ইউনিট কেজি রাখবেন। বাট কি হবে, আর এখানে 1 কেজি রাখবেন। আর আপনি কি করবেন এখানে, যেটা আপনার এই ডাইমেনশন আছে, মানে পরিধি লম্বা চওড়া যেগুলো আছে, এগুলোকে আপনি সেন্টিমিটারে রাখবেন। এবার যদি দেখেন আপনার বড় বড় টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা এই জাতীয় যত বড় বড় প্রোডাক্ট আছে, সেগুলো থাকলে আপনি কি করবেন, মিটার রাখতে পারেন, ইঞ্চি রাখতে পারেন। হ্যাঁ, ইয়ারটা কেউ ব্যবহার হয় না, হয় কোনো কোনো ক্ষেত্রে। এবার আমরা কি করব, আমরা সেন্টিমিটারে জামা কাপড়ের জিনিস মাপবো। এরপরে কি আছে, এনেবেল রিভিউ। রিভিউ মানে আমরা যদি কোন আগের দিনে দেখিয়েছি, এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের রিভিউ, আমরা এই দেখেন এখানে যখন যাব প্রোডাক্টের রিভিউ, হ্যাঁ, এই যে প্রোডাক্টের রিভিউ দেখেন, প্রোডাক্ট রেটিং, প্রোডাক্ট রিভিউ। তো আমরা এখানে যদি প্রোডাক্ট রিভিউটাকে অফ করে দিই, তাহলে কিন্তু আমার এই নিচের এই লেখার অংশটা আর আসবে না। এখানে আপনি যা খুশি লিখে সাবমিট করে দিলে এটা কিন্তু রিভিউ চলে যাবে, যে প্রোডাক্টটা ভালো মন্দ খারাপ ভালো, যে আমরা দেখি। অ্যাকচুয়ালি আমরা ই কমার্স বিজনেস কিন্তু সবাই আমরা যে প্রোডাক্ট কিনি, এই রিভিউ এর উপরে নির্ভর করেই আমরা প্রোডাক্ট বেশিরভাগ জন ডিসাইড করি। তো তাই এই রিভিউ, আর কি করবেন এখানে, এই যে প্রোডাক্ট রেটিং, এই দুটোকেই আপনি অন করে দেবেন। এখানে কি লিখেছে, রিভিউ ক্যান বি লেফট ভেরিফাইড ওনার। এটা ওনার ভেরিফাইড দরকার নেই, আমরা ডিরেক্ট দিয়ে দিলাম। তাই আমরা কি করবো, এই দুটোকে টিক মারবো, এই দুটো টিক মারবো। তাহলে এই পেজের মূল যে জিনিসটা আমরা কি করব, সব পেজে এটাকে সব সিলেক্ট করে নেব, এটাকে আপনি অ্যাজেক্ট সিলেক্ট করে নেব। এখানে আপনি যটা 12টা 13 14 15, আপনি যদি একটা পেজে, আমি যেমন এখানে যেটা কি করেছি, এগুলো বেসিক জিনিস, এগুলো কিন্তু কোনো ক্লাসেও, আমরা পেড ক্লাসেও খুব একটা এগুলো কোনো জায়গায় এগুলো দেখাবি বলে মনে হয় না। এখানে 3টে দিয়েছি, যদি আমার ইচ্ছা থাকে এই জায়গায় 4টে দেবো, তাহলে যদি আমি 12টা প্রোডাক্ট দিই, তাহলে কি হবে, 4 4 4 3 লাইনে হয়ে যাবে। কিন্তু আমি যদি এখানে 4টে প্রোডাক্ট দেবো বলে 13টা প্রোডাক্ট আপলোড করি, তখন একটা অড টাইপের দেখতে লাগবে। তো আপনি আগে ভেবে নেবেন যে এই লাইনে কটা করে প্রোডাক্ট দেবেন। যদি 3টে করে, তাহলে আমার 4 লাইন প্রোডাক্ট এতটা নামাক, তারপরে আসুক। তো সেই জন্য আপনি এখানে এটা ডিসাইড করে নেবেন 12টা প্রোডাক্ট দেবো, তাহলে এক এক লাইনে 3টে করে হলে 4 লাইন আমার প্রোডাক্ট থাকবে। তারপরে এখানে কি লেখা আছে, ওয়েট ইন ইউনিট যেটা আছে, আপনি এখানে গ্রাম দিয়ে দিলেন, এখানে সেন্টিমিটার দিয়ে দেবেন, রিভিউ অপশন দিয়ে দেবেন, প্রোডাক্টের এখানে রেটিং অপশন দিয়ে সেভ চেঞ্জেস। এরপরে আমরা এই জায়গায় আর কিছু করব না। এখানে আর যে অপশনগুলো আছে, এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, আমরা এই সমস্ত অপশনগুলো এই মুহূর্তে দেখবো না। ঠিক আছে, এই যে অপশনগুলো রয়েছে, এগুলো আমরা দেখবো না। তো এগুলো আমরা একটু পরে দেখবো, দেখবো না যে তা না, এখানে একটু পরে দেখবো, যেখানে এই যে প্রোডাক্টগুলো আছে, আমরা এই প্রোডাক্টটা একটু পরেই দেখবো। তো এরপরে আমরা কি দেখেছিলাম, শিপিং। আজকে ক্লাসের শিপিং, এখান থেকে আগের দিনে ক্লাসের পরে শিপিং। শিপিং কি করবেন, এখান থেকে অ্যাড জোন, আমরা এখানে একটা অ্যাড জোন করবেন, যে যে জোনেতে আপনি ডেলিভারি দেবেন। শিপিং জোন অলরেডি ইন্ডিয়া আমি যে সিলেক্ট করে রেখেছি, ওখানে ইন্ডিয়া আমার হয়ে গেছে। তো আমরা ইন্ডিয়ার এখানে শিপিং এ এডিট করব। যদি এডিট করি, আবার আমরা যদি এখানে দেখি যে ব্যাক করলাম, একবার আমি যদি ব্যাক করি, কারণ আমি এটাকে ডিলিট করে দিই, নাহলে আপনারা বুঝতে পারবেন না যে শিপিংটা হঠাৎ করে ইন্ডিয়া কোথা থেকে চলে এলো। আমি এখান থেকে ডিলিট করে দিলাম।
আপনাদের সুবিধার্থে। তো আমরা কি করবো এখানে শিপিং এর কি আছে, শিপিং আপনি এখান থেকে অ্যাড জোন করবেন, আপনি শিপিং এখানে অ্যাড জোন করলেন। এখানে কি করবেন আপনি শিপিং জোন কোথায় আপনি শিপিং দেবেন সেটা আপনি লিখে দিলেন, ইন্ডিয়া লিখে দেবেন, ইন্ডিয়া। এখানে আপনি কি করবেন, আমাদের ইন্ডিয়া কোথায়, এশিয়া, এশিয়ার ইন্ডিয়া। আপনি যদি মনে করেন যে আপনি ইন্ডিয়ার নির্দিষ্ট একটা জায়গায় ব্যবহার করবেন, আপনি শুধু ওয়েস্ট বেঙ্গলে দেবেন, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে দেবেন, তাহলে কি করবেন এই যে ওয়েস্ট বেঙ্গল আছে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন। যারা ভাবছিলেন যে আপনি আপনি এই জায়গায় দেবেন ওই জায়গায় দেবেন ওই জায়গায় দেবেন না, তারা কি করবেন, আমি ভাবছি ধরেন আমি ইন্ডিয়াতে আমার প্রোডাক্টটা সেল হবে, তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম, দেখেন অলরেডি ইন্ডিয়া চলে আসছে। আমি এখানে আর কিছু করছি না। এরপর কি করব, অ্যাড শিপিং মেথড। অ্যাড শিপিং মেথডে কি করব আমরা এখানে ফ্ল্যাট রেট, শিপিং জোন আছে এখানে ফ্ল্যাট রেট দিয়ে আমি কন্টিনিউ করে দিলাম এখানে। তাহলে কি হলো আমার এখানে শিপিং রেট তৈরি হচ্ছে। শিপিং রেট এখানে আমার রেডি করে দিলাম। এরপর আমরা শিপিং রেট একটু ভালো করে নোট করুন, আমি আবার আসবো, চিন্তার কোনো বিষয় নেই। এখানে দেখেন, এখানে আপনি কি করবেন, কত টাকা আপনি যদি চান এখানে 30 টাকা, তাহলে কি হবে আপনার একটা প্রোডাক্টে 30 টাকা হয়ে যাবে। কিন্তু এই জায়গায় যে মেন গল্পটা আছে, আপনি ধরেন 10টা টি শার্ট বিক্রি করবেন, একটু ভালো করে মানে এগুলো একটু লজিক্যাল পার্ট, আমি একটু কাজ এখানে কম হবে বলবো বেশি, একটু ধৈর্য ধরে আমার কথা শুনবেন, ঠিক আছে। এখানে দেখুন যদি আমি 30 টাকা লিখে দিই তাহলে কি হবে, আমাদের এই 30 টাকার কেউ যদি 10টা প্রোডাক্ট কেনে তার জন্য 30 টাকা, কেউ একটা প্রোডাক্ট কেনে তার জন্য 30 টাকা। তো এটা একটা অড টাইপের। তো তো আমাদেরকে কি করতে হবে, আমি একটা প্রোডাক্ট বিক্রি করব তার জন্য 30 টাকা ডেলিভারি চার্জ নেবো, দুটো প্রোডাক্ট রেডি করব তার জন্য 40 টাকার ডেলিভারি চার্জ নেবো। তার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখেন এখানে আমাদের একটা ছোট্ট একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, আমাদের এখানে কি লেখা আছে দেখে নেন, এখানে এখানে কি লেখা আছে এন্টার এ কস্ট সাম, তারপরে কি লেখা আছে 10.00 ইন্টু ব্যাকেটের মধ্যে QTY মানে কোয়ান্টিটি, আপনি ধরেন আমি যদি নিই 20 টাকা, 20.00 স্পেস ইন্টু, ইন্টু চিহ্ন কই, গুণ চিহ্নটা মাটি করেছে তো, এই যে আছে আছে, হ্যাঁ ইন্টু, আপনি ব্র্যাকেট দেবেন কোনটা, থার্ড ব্র্যাকেট, QTY। তার মানে কি দিলাম, QTY কেন দিলাম, কোয়ান্টিটি। এটা দেওয়া মানে হচ্ছে 20 টাকা গুণিতক পার কোয়ান্টিটি, মানে আমরা কি করলাম 20 টাকা করে প্রতি কোয়ান্টিটি, মানে প্রতি প্রোডাক্ট পিছু 20 টাকা করে ডেলিভারি চার্জ নেব। মানে আমাদের এখানে যদি কেউ 4টে টি শার্ট দেয় তো আমরা 80 টাকা তার সঙ্গে ডেলিভারি চার্জ নেব। কেউ যদি একটা প্রোডাক্ট দেয়, একটা একটা দেয়, এখানে যদি আমরা এই যে এখানে আসছি, আমরা যদি এখানে এই প্রোডাক্টটা সাপোজ, ঠিক আছে, সাপোজ আমি এই প্রোডাক্টটাকে পারচেস করবো, আমি এখানে একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, এটা কেটে দিলাম, এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে। এ দেখেন এখানে আমরা কি করব, চেক আউট করবো, সাপোজ ডিরেক্ট চেক আউট করছি। এখানে দেখেন কি লেখা আছে, শিপিং ফ্ল্যাট রেট 10। কেন লেখা রয়েছে শিপিং ফ্ল্যাট রেট 10, আমার এখানে প্রোডাক্ট আছে কটা, একটা। এবার আমি যদি আবার এখানে আমার এ পেজে চলে যাই, এখানে কি আছে, শিপিং চার্জ 10 টাকা। আমি কি করবো এখানে 2 3 4 5, আমার এখানে 5টা প্রোডাক্ট করলাম। 5টা প্রোডাক্টও যদি তখন আমরা যদি ওখানে ডিরেক্ট রেখে দিই, এই জায়গায় যদি আমরা কোনো এই এই ফর্মুলাটা না দিই তাহলে কি হবে, তাহলে আমাদের এই অপশানে কিন্তু আর এইটা বাড়বে না। আমি 10 টাকা রেখেছিলাম ফ্ল্যাট রেট, এখানে 5 টাকা করে কি করব, কাট আপডেট, কাটকে যে আপডেট করব আমার এখানে কিন্তু 50 টাকা হয়ে গেছে, কারণ এটা 5টা প্রোডাক্ট নেবে, 5টা প্রোডাক্টের জন্য 50 টাকা ধার্য হবে। কারণ 5টা প্রোডাক্টের ওজন বেশি হবে। আপনি প্রথম প্রথম যখন ব্যবসা করবেন, আপনি হয় ডিটিডিসি বা ইন্ডিয়ান পোস্ট অফিস বা এক্সেট্রা যে কোনো বিভিন্ন জায়গায় বা কোনো বড় ডেলিভারি কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন, তারা তো ওজন বিশেষে কোয়ান্টিটি বেসিসে দাম নেবেন, আপনি যদি একটা দাম নেন তাহলে আপনার লস হয়ে যাবে। সেই জন্য এই ফাংশনটা অলরেডি আমাদের জন্য ইনবিল্ড আছে আমাদের ই কমার্সের মধ্যে। চলুন এই পর্যন্ত, আমি এখন একটু মেসেজটা অন করব যে ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হবে না আমি জানি, চিন্তার কোনো বিষয় নেই, আমি এখনো জিন্দা আছি। হ্যাঁ বলুন, একটু জানাবেন যে শিপিং এর ব্যাপারটা কি, মানে সহজ সরল ভাষায় আমি বোঝানোর চেষ্টা, আমি রিপিট করব, নো চিন্তা নেই কৌশিক বাবু, রিপিট করব অবশ্যই। মানে আমি যে সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই শিপিং পার্টটা দেখানো, অনেক জটিল, বেশি ডেলিভারি, আপনি যত খুশি ডেলিভারি চার্জ সেটা অবশ্যই রাখবেন, সে আপনার পার্ট আছে, সেগুলো ক্লাস মেনটেন করতে হয়, ঠিক আছে মলাই বাবু, চিন্তা নেই, আর একবার বলবো, অবশ্যই বলবো,
কিন্তু যেটা সহজ সরল ভাবে বোঝাচ্ছি, এর থেকে সহজ ভাষা হয়তো থাকলেও থাকতে পারে, বাট আমার কাছে একটা জিনিস কিনলে 30 টাকা, একদম দুটো জিনিস কিনলে 50 টাকা হবে, কিন্তু এই পার্টে হবে না। তার জন্য আলাদা প্লাগইন লাগে কৌশিক, কৌশিক বাবু, আলাদা প্লাগইনস লাগে, ওগুলো আলাদা প্লাগইনস, যেগুলো পেড প্লাগইন হয়। ঠিক আছে, চলুন আমরা তাহলে আর একবার এখানে চলে আসি। এটা কেটে দিই, শিপিংটাকে এখান থেকে একবার, শিপিং আছে যেমন, এখানে কি করলাম আমরা প্রথমে শিপিং জোন ক্রিয়েট করলাম, কোথায়, ইন্ডিয়া। ইন্ডিয়ার পরে এখানে এই ইন্ডিয়া লিখে দিলাম, এটা আপনি যা খুশি লিখতে পারেন ইন্ডিয়া, আমি এখানে সার্চ করলাম ইন্ডিয়া দেবো। আপনি যদি চান ইন্ডিয়ার মধ্যে কোনো একটা রাজ্যে দেবেন, আপনি ইন্ডিয়ার মধ্যে যেগুলো আছে, আমরা এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল না, আমরা অল ওভার ইন্ডিয়াতে দেবো। আপনি যদি মনে করেন যে আপনি ইন্ডিয়ার কয়েকটা কান্ট্রিতে দেবেন, কয়েকটা রাজ্যে আপনি প্রোডাক্ট পাঠাবেন না, আপনি দিতে পারেন। আপনি কি করবেন, এখানে সব কটা কান্ট্রিকে, ওই ইন্ডিয়া যতগুলো রাজ্য আছে সব রাজ্যকে সিলেক্ট করবেন। রাজ্যকে সিলেক্ট করার পর যেখানে আপনি পাঠাবেন না সেটাকে বাদ, এখান থেকে এইভাবে কেটে দেবেন। যাবে ধরেন পরপর পরপর আমি যদি করে দেখা, ওটা টাইমিং এর ব্যাপার, আমি তো করে দেখাচ্ছি চলুন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, হুম, সাতটা, আটটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, 15। দেখেন এখানে আমাদের মোটামুটি সিলেক্ট হয়ে গেছে, যতগুলো আমাদের ইন্ডিয়াতে ছিল আছে, আমার এখানে সবকটা সিলেক্ট হয়ে গেছে। কি, এই যে দেখেন এতগুলো জায়গা সিলেক্ট হয়ে গেছে। আমি তখন কি করে ইন্ডিয়ার এটা কেটে দেবো, তাহলে কি আছে, এগুলো ইন্ডিয়ার মধ্যে এতগুলো রাজ্যে আপনি মাল পাঠাতে পারবেন ইন্ডিয়া, তখন কেন পুরো ইন্ডিয়া যেটা নিয়েছিলাম সেটা আমরা কেটে দিলাম। এবার আমি যদি মনে করি যে আমার প্রোডাক্ট এখানে কোথায়, এই যে মানে দমন অ্যান্ড দিউ, মানে এটা একটা আইল্যান্ড, আমরা এখানে দেব না। তারপরে আমরা যদি এখানে মনে করি যে পন্ডিচেরি, এখানে আমরা দেবো না। আমরা যদি মনে করি লাক্ষাদ্বীপে আমাদের প্রোডাক্ট যাবে না, দেবো না। আমরা যদি মনে করি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এখানে আমরা প্রোডাক্ট দেবো না, তো দেবো না। এইরকম ভাবেও আপনি আপনার শিপিং জোন সেট করতে পারেন। ঠিক আছে, এইভাবেই থাকলো। এরপরে কি করবেন, আপনাকে অ্যাড শিপিং মেথড, আপনি আলাদা আলাদা এখানে কি করবেন, ফ্ল্যাট রেট, আমরা কি ফ্ল্যাট রেটে ক্লিক করব, ফ্রি শিপিং রাখতে পারেন। ফ্রি শিপিং যদি দেন তাহলে শিপিং চার্জ কিছু লাগবে না। আমরা কি হয়, একের অধিকও শিপিং চার্জ দিতে পারি, কিরকম, এই যে ফ্রি শিপিং, ফ্রি শিপিং দিয়ে আমরা শুধু কি করবো, ওয়েস্ট বেঙ্গল রেখে দেবো। যা ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ কিনলে তাদের টাকা নেবো না, আর যারা এর বাইরে কেউ কিনবে তাদের টাকা নেবো। আপনি দু রকমই রাখতে পারেন। তো আমরা এখানে ফ্ল্যাট রেট দিলাম। ফ্ল্যাট রেট দেওয়ার পর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনের ক্লিক করার পর আমরা কি করব, এখানে যদি আমাদের জাপ শিপিং চার্জ, আমরা এখানে 20, এই যে 20 টাকা যেটা লিখেছিলাম, 20 ইন্টু QTY, মানে কোয়ান্টিটি, এটা আমি এখানে আপনি আসলে এই জায়গাতে দেখতে পাবেন, এই যে হোভার করবেন মাউস, এই জিজ্ঞাসা চিহ্ন, তাহলে দেখতে পাবেন। এরপরে আপনি কি করবেন, এখানে ক্রিয়েট অ্যান্ড সেভ। তো ক্রিয়েট অ্যান্ড সেভ করার পর আপনার অলরেডি শিপিং এর একটা মেথড তৈরি হয়ে গেছে। এরপর আমরা এখানে আর কিছু করছি না, পেমেন্টস অপশনে আমরা চলে যাব। পেমেন্টস 2-3 দিন আগে প্লাগইন সে আবার স্ক্যান করে পেমেন্ট নিতে, আর কোনো কাজ নেই। এরপরে আমরা কি করব, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি যেটা আছে অ্যাকাউন্টস এর, এখানে আমরা যাব। একটু ঘুরছে, কি ব্যাপার, নেটওয়ার্কের ডিস্টার্ব নাকি? একটু ঘুরছে, হ্যাঁ, এই যে এখানে, এখানে এসে আমরা কি করব, অ্যাকাউন্টে আমাদের তো যারা আসবে আমাদের কাস্টমার, তারা কি করবে, বা আমাদের যারা এখানে পারচেস করতে আসবে তাদের ডেটা আমরা নেব, যাতে আমরা পরবর্তীতে তাদের টার্গেট করতে পারি। তো আমরা সেগুলো এখানে যা যা থাকবে, আপনি একটা, দুটো, তিনটে, চারটে এগুলো পড়ে পড়ে দেখতে পারেন। এই প্রথম চারটেকে আপনি টিক মারলেন, তারপরে এখানে আর কোনো কিছু টিক মারতে হবে না। বাকি যা টিক থাকবে, এই নিচে নিচে যা টিক থাকবে, আপনি কি করবেন, সেগুলো আনটিক করে দেবেন। প্রথম 1, 2, 3, 4 এই চারটেতে টিক মেরে বাকিটা আনটিক করুন। করার পর এই সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জ করে দিলেন। এরপরে ইমেলস বলে একটা অপশন আছে, আপনি এখানে গিয়ে যাবেন ইমেলসে। এখানে এসেও কিছু করার দরকার নেই, এখানে যা যা কালার টালার আছে এগুলো কোথাও আপনার কিছু করার দরকার নেই। এখানে যা আছে ইমেল অ্যাড্রেস, যা যা কিছু আছে এখানে কিচ্ছু করার দরকার নেই, এখানে যা যা আছে এসব থাক, কোনো ব্যাপার নেই। দেবার পর আপনি এখানে সেভ চেঞ্জ করে দেবেন। সেভ চেঞ্জ করার পর আবার এখানে আমরা কি করব, অ্যাডভান্সে যদি যাই, আমরা অ্যাডভান্সে গিয়েও
কি দেখবো একটা জিনিস, একটা দুটো পার্ট আছে। এই যে অ্যাডভান্স পেজে এখানে কিছু করতে হবে না, শুধু চেক করবেন এই যে কার্ট পেজের এই যে কার্ট পেজ যেটা আছে, এখানে যেন কার্ট পেজ লেখা থাকে, চেক আউট লেখা থাকে। আর এখানে কি লিখছে, টার্মস অফ কন্ডিশন। এখানে আপনার কি আছে, আপনার রিফান্ড পলিসি আছে, একটা পেজ আছে। টার্মস অফ থাকে, সেই টার্মস অফ কন্ডিশন পেজটা আমরা এই জায়গায় সিলেক্ট করে দেবো, টার্মস অ্যান্ড কন্ডিশন। দেবার পর এখানে আমাদের কোথাও আর কিচ্ছু করতে হবে না, যেখানে যা থাকবে অ্যাজ ইট ইজ, এটাকে কিছু না করে আপনি এখানে সেভ চেঞ্জ করে দেন। ঠিক আছে, এই হলো আমাদের ই কমার্সের বেসিক যা যা সেটিংস। এরপরে আমরা আরো একবার প্রোডাক্টে ঢুকবো। প্রোডাক্টে ঢুকে এই ইনভেন্টরি বলে অপশনটা আছে, আমরা এখানে একবার এসে এরপরে আমরা কোথায় যাব, আজকে আমাদের মেন টপিকে। ঠিক আছে, এখানে আমরা দেখবো এগুলো কিচ্ছু করব না। এসে এখানে কি দেখতে পাচ্ছি যে একটা একটা ইমেল দিতে চাইছে। আপনি এখানে, আমি আমার ইমেল দিলাম কি, আমরা এখানে ইমেল দিলাম কি, আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। এবার এটা আমি একটা দিয়ে দিলাম এই কারণেই, ধরেন আপনার ওয়েবসাইটে যদি কোনো প্রোডাক্টের স্টক কমে যায়, মিনিমাম ধরেন কতগুলো হলে আপনাকে ই কমার্স থেকে মেল করবে। আপনার প্রোডাক্ট যখন আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, তখন আমরা দেখতে পাবো 10টা 20টা 50টা। এক সেকেন্ড, দাদা ক্লাসে আছি, ক্লাসের শেষে কল করছি। ওকে ওকে, আমি ক্লাসের শেষে কল করছি, পাঠিয়ে দিচ্ছি। হুম, তো এখানে কি করবেন, আপনার লো স্টক কতটা নিচে নামলে আপনাকে ই কমার্স থেকে মেল করবে। আমি এখানে দিয়ে রেখেছি 2টো। আর আউট অফ স্টক মানে কি, আমার এখানে 0 থাকবে। আর এখানে স্টক ভিজিবিলিটি মানে আমার কটা কি স্টক আছে যদি আমি দেখাতে চাই, এখানে দেখাতে পারি এখানে। এরপরে কি আছে, এখানে স্টক ডিসপ্লে ফরম্যাট, আমার এখানে যে প্রোডাক্ট স্টক আছে ডিসপ্লেতে কেমন দেখাবে। আমি এখানে দেখাতে পারি যে এখানে সবসময় আমার যতটা স্টক থাকবে সেটা দেখাতে পারি। লেফট ইনটু মানে কমতে কমতে আসবে। বা আমি নেভার শো কোয়ান্টিটি দেখিয়ে দিলাম যে আমার এখানে কখনোই কোনো কোয়ান্টিটি আমি শো করাবো না, যে আমার কটা প্রোডাক্ট আছে আর নেই। যখন আমার থাকবে না আউট অফ স্টক, তখন আর ভিজিবল থাকবে না, ক্যাটাগরি থেকে অটোমেটিক চলে যাবে। এই শুধু এইটুকুনি পার্ট চেঞ্জ করে আমরা এখানে সেভ চেঞ্জ করে দিলাম, তাহলেই হয়ে গেল আমাদের টোটাল ই কমার্সের সেটিং আজকে কিন্তু কমপ্লিট। প্রত্যেকের কাছে কি ক্লিয়ার? ই কমার্সের সেটিং আমি 2 বার 3 বার করে দেখালাম, এবার কি ক্লিয়ার? আপনি মেসেজ করেছেন দেখেছি স্যার হুস্টিফাই, আমরা থিমের নাম হচ্ছে হুস্টিফাই, থিমের লিঙ্ক আপনাকে দিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। মোটামুটি প্রত্যেকের ক্লিয়ার, একদম জল ভাত। কোয়ান্টিটি, আচ্ছা ঠিক আছে, কোয়ান্টিটিতে আমি দেখাবো, চিন্তা নেই। আচ্ছা সেটিং, বুঝে গেছি। তারপরে 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 ক্লিয়ার 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 ক্লিয়ার, লাস্টেরটা একবার বলুন, বলবো। আজকে কিন্তু প্রোডাক্ট অ্যাড করব, আর প্রোডাক্ট আজকে অ্যাড করেই ছাড়বো। চলুন চলুন চলুন, আমরা এবার ই কমার্সে গেছি। তারপরে আমরা কি করছি, সেটিংসে গেছি। সেটিংসে গিয়ে আমরা, প্রোডাক্টটাই হচ্ছে মেন ব্যাপার। প্রোডাক্টে আমরা কিছু করব না, সামান্য ছোটখাটো চেঞ্জ করব। দেখুন এখানে আপনার পেজ হোল্ডার, এখানে 11টা, এখানে আমি 12টা করে রেখেছি, 12টা করবো এখানে। তারপরে পেজে শপিং করে দেবো, অ্যানেবেল করে দিয়ে এখানে গ্রাম দেব, এখানে সেন্টিমিটার দেব, এখানে রিভিউটাকে অ্যানেবেল করব। আর এখানে আপনার যেটা প্রোডাক্টের রেটিং সেটা রিভিউ করে সেভ চেঞ্জ করে দেবো। এখানের কাজ আমার শেষ। এরপরে আমরা চলে যাব এই প্রোডাক্টের মধ্যে ইনভেন্টরি বলে একটা জিনিস আছে। ইনভেন্টরিতে যে কি দেখবো, যে আমাদের প্রোডাক্টের এখানে স্টক ম্যানেজমেন্ট যেগুলো আছে, আমাদের এখানে যে স্টক থাকবে কটা, এই যে 60 মিনিটের মধ্যে এখানে যা আছে এগুলো সব থাকবেন, কিছুর এখানে কিছু করার দরকার নেই। হ্যাঁ, এখানে কি করব, আমরা আমাদের যে মেল আছে, টোটাল এই যে মেলটা আমরা এখান থেকে পরিবর্তন করব, প্রথমে মেল। তারপরে কি করব, এখানে আগের বারে মেলটা আমি সেভ দিইনি, মেলটা এখানে মেল পরিবর্তন করব। তারপরে লো স্টক মানে কটা, 2টো স্টক থাকলে আপনার এই মেলেতে নোটিফিকেশন যাবে। তারপরে আপনি যেহেতু ওনার, আপনার কাছে নোটিফিকেশন যাবে কটা থাকলে, মিনিমাম 2টো। আর আউট অফ স্টকে 0 হলে আউট অফ স্টক। আর আউট অফ স্টক হয়ে গেলে কি হবে, আপনার ক্যাটালগ মানে এই যে আমাদের ক্যাটালগ আছে এখানে, এই ক্যাটালগ থেকে অটোমেটিক দেখাবে না, যখন আমাদের স্টক কমে যাবে তখন আর ক্যাটালগে ফাইলটা শো করবে না। সেটার জন্য এই সেটিংসটা করে আমরা এখানে সেভ চেঞ্জ করে দেবো। ব্যাস, এখানে আমাদের সেভ চেঞ্জ হয়ে গেল। এরপরে শিপিং। শিপিং হচ্ছে কি,
আপনাদের শিপিং চার্জ, এটা একটা ই কমার্স ওয়েবসাইটের সব থেকে জটিল জায়গা, সব থেকে জটিল জায়গা হচ্ছে ই কমার্স। এবার ধরুন আমরা এখানে কি করেছি, একটা অ্যাড জোন করেছি। চলুন আমি একটা ওয়েবসাইটে তৈরি করছি, তার এখানে আরো একটা শিপিং জোন আমি যদি মনে করি এখানে দিতে পারবো। এখানে আমরা কি করলাম, এখানে একটা তৈরি করেছিলাম শিপিং জোন, এখানে আমি দ্বিতীয় করলাম কোথায়, কলকাতা, যদি অনলি ওয়েস্ট বেঙ্গল যদি WB আমি এখানে একটা নাম দিলাম। আমি এখানে কি করব, প্রথমে এশিয়াতে ঢুকবো, ইন্ডিয়াতে ঢুকবো, ঢুকে কি করব আমরা এখানে একদম শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে দেবো, এই ওয়েস্ট বেঙ্গল দিয়ে আমরা আর এখানে কিছু দেবো না, ওয়েস্ট বেঙ্গলে শুধু একটা আলাদা। আপনি যদি মনে করেন ওয়েস্ট বেঙ্গলের নির্দিষ্ট কিছু পিনকোড দেবেন, আপনি এখানে পরপর পরপর পিনকোড দিতে পারেন। মজার বিষয়টা এখানে যে বলছিলেন না বিভিন্ন রকম হতেই পারে, পসিবল, এটা এতদূর যাচ্ছে না, শুধুমাত্র ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা দেবেন। আপনি অ্যাড শিপিং করে দেন, ফ্ল্যাট রেট করে দেন, কন্টিনিউ করে দেন। আমরা এখানে কি করব, 10 টাকা করে দেবো, 10 টাকা কোয়ান্টিটি করে দিলাম। দেবার পর কি করব, ক্রিয়েট অ্যান্ড সেভ, ব্যাস এই জায়গাটা আমাদের হয়ে গেল। এরপর আমরা কি করেছি, এখানে অ্যাড শিপিং মেথড করলাম, কিন্তু এটা অলরেডি কি মেথড দিয়ে দিয়েছি, শিপিং মেথড কন্টিনিউ করার পর আমরা কি দিলাম, এখানে শিপিং মেথডে এখানে আমরা 10 দিয়েছি, 10 টাকা কস্ট কত দিয়েছি, যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে আমার পার কোয়ান্টিটি 10 টাকা দিয়ে সেভ করে দিলাম। ব্যাস ওয়েস্ট বেঙ্গলে আমার সেভ হয়ে গেল, না দুটো হয়ে গেল, একটা একটা করার দরকার ছিল, তাহলে একটা আমরা ডিলিট করে দিলাম, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে আছে। এবার আমাদের কি মনে আছে যে আমরা শিপিং এ এখানে প্রথম কি করেছিলাম, শিপিং জোন, তাহলে আমরা একবার দেখবো কি শিপিং জোনে, দেখেন এখানে একটা WB আর একটা ইন্ডিয়া। তাহলে কি হবে, ইন্ডিয়া থেকে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলটা রিমুভ করতে হবে, তাই না? কারণ ইন্ডিয়াতে আমরা কি করেছি, ইন্ডিয়াতে যদি আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলকে রিমুভ না করি, তাহলে ও কনফিউজ হয়ে যাবে যে আমি এইটা থেকে 20 টাকা কাটবো না 10 টাকা কাটবো। আমি কিন্তু এখান থেকে ডিলিট করে দিলাম। ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাকি আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্যের জন্য পার পিসে 20 টাকা নেব, আর আমাদের কোথায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য 10 টাকা নেব। জিনিসটা ব্যাপক ইন্টারেস্টিং জিনিস। একটু আপনাদের মেসেজ বক্সটা না খুললে হচ্ছে না। এই যে শিপিং এর নতুন যে জিনিসটা দেখলেন, এটা কেমন লাগলো, মানে একটু জাস্ট বাই হার্ট একদম মন থেকে বলবেন যে আপনি ওয়েস্ট বেঙ্গলে একরকম টাকা নেবেন আর আসলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, অবশ্যই হয়তো নাকি? অনেকের কোশ্চেন ছিল যে এরকম হলে আমরা কি করব, কেমন লাগলো? হুম, বাহ বাহ বাহ, চলুন এবার আমাদেরকে আগাতে হবে। হুম, এখানে টপিকের শেষ নেই, আপনি পিনকোড পিনকোড যে কোনো কিছু করতে পারি, অত দূর যেতে গেলে আমাদের ক্লাস অনেক লং হয়ে যাবে। এরপর আমরা পেমেন্টসে গেছি, আর কিছু না, পেমেন্টসে এসে আমরা কি করলাম, ক্যাশ অন ডেলিভারিটা অ্যাভেলেবেল করে দিলাম। তারপর আর কিছু করছিলাম না। এখানে আমাদের অ্যাকাউন্টসের যে অপশন আছে, এখানে প্রথম থেকে 1 2 3 4 এই চারটেকে টিক মারলাম, বাকি সব আনটিক করে এখানে কোথাও কিছু না করে আমরা এখানে সেভ চেঞ্জ করেছি। সেভ চেঞ্জ করার পর ইমেলসে গেছি, এখানে ইমেলসে কিছু করার দরকারই পড়ে না, এটা যেমন আছে অ্যাজ ইট ইজ ছেড়ে দেবেন, এখানে কিছু ঘাটার প্রয়োজন নেই। শুধু আমরা কি করবো, এখানে যা আছে আমাদের, এখানে যা কিছু আছে আমাদের বডি ফডি কালার, এইসব কালার আমরা ভিতর থেকে শেষ একদম ক্লাস শেষ দিনে আমরা সব কালার মেনটেন করব। এরপর আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে গিয়ে আমরা শুধু চেক করে নেবো এখানে কি কি আছে, আর এখানে আমি একটা পেজ দিয়ে নিয়েছি। এখানে দরকার ছিল টার্মস অফ কন্ডিশন, প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা বিজনেসের একটা রুলস রেগুলেশন থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, যে আপনার এখানে টার্মস অফ কন্ডিশন কিরকম, আপনার কাছে মাল কিনতে গেলে কি রুলস ফলো করতে হবে, মাল রিটার্ন নেবেন কিরকম রিটার্ন নেবেন, যদি আপনি দেখেন প্যাকিং এর সময় আপনার ফুটেজের সঙ্গে যখন রিটার্ন এসে ফুটেজ ম্যাচ করছে না, বিভিন্ন রকম টার্মস অফ কন্ডিশন থাকে, সেই সব আপনার ওই পেজে থাকবে, সেই পেজটাই রিফান্ড পেজেতে দিয়ে দেবেন। তারপরে এখানে যা যা আছে কিচ্ছু করার দরকার নেই, অ্যাজ ইট ইজ রেখে সেভ চেঞ্জেস আমরা করে দেব। এখান পর্যন্ত আমাদের আজকে কিন্তু আমরা প্রোডাক্ট, এই পর্যন্ত আমরা পুরো ই কমার্সের সেটিংস কমপ্লিট করে নিয়েছি। এখনো যদি আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, আপনারা অবাক হবেন যে এখানে তো কিছুই নেই, সেই যা করে রেখেছি তাই, শুধু এই তিনটে একদিন আগে দেখিয়েছেন এইটা, এখানে তার নতুন কিছু হচ্ছে না, হবে, কারণ মেন ই কমার্সের মেন যে বেসিক ফান্ডামেন্টাল পার্টটা, সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে, কোথায় না, আমাদের পুরো সম্পূর্ণ ভিতরে, কোথায়, এই ভিতরে যে প্লাগইন যা থাকবে এই সিস্টেমটা, এখান থেকে ব্যাকহ্যান্ডের খেলা, ফ্রন্ট এন্ডের খেলা একটুখানা, ব্যাকহ্যান্ডের খেলা ম্যাক্সিমাম। চলুন এখানে আমরা এটা কেটে দিই। এবার আমরা শুরু করব অবশ্যই। আচ্ছা চলুন,
এবার আপনারা বলেন আমরা কিন্তু প্রোডাক্ট রেডি করার জন্য, প্রোডাক্ট আপলোডের জন্য রেডি। তাহলে আমরা এরপর প্রোডাক্ট আপলোড করব। তার আগে আমরা কি করব, প্রোডাক্টের ক্যাটাগরি ফ্যাটাগরি যেগুলো আছে একটু আধটু আমরা দেখবো, সেই সমস্ত ক্যাটাগরি গুলো আমরা এখানে ইনস্টল করব। কিরকম ভাবে ক্যাটাগরি দেখবো, সাপোজ ধরেন আমরা এখানে বিভিন্ন রকম আমরা করতে পারি। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে সাপোজ আমরা যদি দেখি আজকে আজকে তো একটা দেবো আমরা, এখানে মেল টপ ওয়্যার। মেল মানে কি, ছেলেদের উপরের জিনিস, আর তিনটে জিনিস এখানে দেখতে পাচ্ছি, ব্লেজার আর কি কি আছে, ব্লেজার আছে, ফর্মাল শার্ট আছে, আর টি শার্ট আছে। তো আমরা এখানে আজকে মেন ক্যাটাগরি, একটা ক্যাটাগরি আমরা এখানে রেডি করব, বাদ বাকি আপনি পরপর সব ক্যাটাগরি রেডি করবেন। তো আমি ক্যাটাগরিটা কিভাবে রেডি করছি আপনি দেখেন, দুই রকম ভাবে ক্যাটাগরি রেডি করা যায়। আপনাকে দুই রকম ভাবেই ক্যাটাগরি রেডি করা আমি আপনাকে দেখাবো, ঠিক আছে? চলুন আমরা আমাদের ওয়েবসাইটে যাই। আমরা উকমার্সে আছি। উকমার্সের এখানে কি আছে, প্রোডাক্ট। উকমার্সের এখানে প্রোডাক্ট বলে একটা অপশন রয়েছে, উকমার্স তার নিচে প্রোডাক্ট, উকমার্স প্রোডাক্ট। এখান থেকে আমাদের প্রোডাক্টের খেলা শুরু হচ্ছে। আপনি কি করবেন এখানে, অল প্রোডাক্ট কখন করব আমরা, যখন আমাদের এখানে অনেক প্রোডাক্ট থাকবে। এই মুহূর্তে আমাদের এখানে কি বলছে, যে আমরা এখানে প্রোডাক্ট নেই, ক্রিয়েট প্রোডাক্ট মানে নতুন করে প্রোডাক্ট দিতে বলছে। তো তার আগে আমরা কি করব, প্রোডাক্টের ক্যাটাগরি একটা দুটো ক্যাটাগরি এখান থেকে করব, বাকি আর এক জায়গা থেকে করব। তাহলে কি, ক্যাটাগরির যে ধরনের সিস্টেমে ক্যাটাগরি অ্যাড করতে পারি সেগুলো আমরা শিখে নেব। তো চলুন আমরা কি করব, ক্যাটাগরি অপশানে ক্লিক করব। এখানে আনক্যাটাগরাইজ বলে একটা অপশন আছে, আনক্যাটাগরাইজড মানে এটা অলরেডি ডিফল্ট থাকে, কোনো কিছু মাল অ্যাড করবেন আপনি তাতে আনক্যাটাগরি চলে আসবে। এই যেমন দেখেন এখানে আনক্যাটাগরাইজ, যে একটা আমরা যখন প্র্যাকটিস করেছিলাম তখন এখানে এই অপশনটা ছিল আনক্যাটাগরাইজে কোনো কিছু নেই। কিন্তু আমরা চাইছি যে এই অপশনটাকে না থাকলেই ভালো হয়। তো আমরা কি করব, এইটাকে ডিরেক্ট এডিট অপশনে চলে যাব, গিয়ে দেখছি কি আনক্যাটাগরাইজ বলে একটা অপশন আছে। তো এটাকেই আমরা এডিট করব। কি করব এখানে, সাপোজ একটা এটা এটা যেটা আমরা লিখছিলাম ওখানে মেল লিখে দিই, এম মেন। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? একটু নেটটা কেটে গেছিল, একটু জানাবেন। আচ্ছা ওকে ওকে চলুন। এবার আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে এবার? একটু জানান। ওকে 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 চলুন। আচ্ছা তাহলে কি করব, মেন স্টপ যেটা আমি লিখতে চাইছি, যে আমার আমরা, আপনি কি করবেন, আপনার ক্যাটাগরি, আপনার বিজনেসের প্রোডাক্টের ক্যাটাগরিকে আপনাকে আগে ডিসাইড করে নিতে হবে, একটা কাগজে কলমে লিখে নেবেন পর 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 ক্যাটাগরি। আমি অবশ্য আগে ফ্রেমওয়ার্ক করে নেবেন, যে কোনো ওয়েবসাইট করতে গেলে ফ্রেমওয়ার্ক করবেন, সে ফ্রেমওয়ার্ক আপনাকে শেখাবো, যে আপনি একটা যে কোনো ওয়েবসাইটের জন্য একটা ফ্রেমওয়ার্ক কি করে করবেন। আমি ফ্রেমওয়ার্কের একটা গাইডলাইন আপনাদেরকে দিয়ে দেবো। এখানে কি করবে, আনক্যাটাগরাইজটা কি করলাম, আমরা মেন লিখে নিলাম, এখানে আর কোথাও কিছু লিখবো না, দিকে এটা আপডেট করে দেবো। কারণ এটা কি, আমাদের এখানে যে ক্যাটাগরিটা ছিল সেটাকে আনক্যাটাগরি নাম লেখা ছিল, ওই নামটা আমার দেখতে ভালো লাগছে না। মানে আমার এখানে যেমন যদি দেখি এই যে আনক্যাটাগরাইজ, একটা মানে একটা একটা কেমন কেমন লাগছে, যে এই জিনিসটা যদি না থাকতো তাহলে আমার ওয়েবসাইটের একটা সৌন্দর্য আসতো। তো এটা যখন আপনাদের জন্য আমি বানিয়েছিলাম, ওই একদিনে বানিয়েছি তাড়াহুড়ো করে, তো এটা আমি এটাকে আলাদা করে আর করিনি। তো এখানে আমি লিখে ওটাকে এডিট করে দিলাম। তাহলে কি আমার এই কি হলো, মেন স্টপ ওয়্যার। তো মেন স্টপ ওয়্যার বলতে কি, ছেলেদের উপরি অংশের যে জিনিসপত্রগুলো পরার। তো সেটাকে আমরা এরপরে কি করতে পারি, আমরা এখানে শার্ট টি শার্ট দিতে পারি, শার্ট দিতে পারি, ব্লেজার, তিনটে ওখানে দেখেছিলাম, আমরা এখানে ওই সেম দেবো, যেহেতু প্রোডাক্টগুলোর ছবি আমি রেডি করে রেখেছি। টি শার্ট যদি দিই, আমি এখানে টি শার্ট লিখে দেবো। এবার টি শার্ট তো লিখলাম, এবার এরপরে কি দেখতে পাচ্ছি, স্ল্যাগ চাইছে, আমরা কিছু দেব না। এরপরে আমাদের এখানে একটা অপশন দিচ্ছে পেরেন্ট ক্যাটাগরি। আপনারা ভালো করে বুঝবেন, মানে এর বাবাকে, এ কার আন্ডারে যাবে। এই যদি এই সেখানে দেখেন, এই যে এ কার আন্ডারে আছে, এর আন্ডারে কে, ব্লেজার আর ফর্মাল টি শার্ট আর টি শার্ট, ছেলেদের জামা, ছেলেদের উপরি অংশের জামা কাপড়, তার নিচে আছে এই তিনটে। তো আমি ছেলেদের উপরি অংশের জামা কাপড়ে যখন ক্লিক করব, মজার বিষয় দেখেন ছেলেদের সব উপরি অংশের জামাই আসছে। এবার এখানে দেখেন টি শার্টও আসছে, আচ্ছা এখানে টি শার্টও আসছে, ফর্মাল শার্টও আসছে, ব্লেজারও আসছে, তাই না? তো এটা আমরা এখান থেকে ডিসাইড করব যে এর বাবাকে, অ্যাড নিউ ক্যাটাগরি, দারুণ মজার বিষয়, অ্যাড নিউ ক্যাটাগরি, এই যে পেরেন্ট ক্যাটাগরি, এর বাবাকে, এখানে এর বাবা তো একটাই তৈরি করেছি আমরা, এর বাবা আমরা কি দিলাম,
এই যে ক্যাটাগরিটা মেলস টপ, ছেলেদের উপরি অংশের জামা দিয়ে আমরা কি করব, এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। দেবার সাথে সাথে দেখুন এই ছেলেদের জামা, তার নিচে কি আছে, টি শার্ট, তাই না? এবার আমরা যদি মনে করি যে ছেলেদের একটা তৈরি করলাম, একটা মেয়েদের যদি আবার হেড তৈরি করি, যে মেয়েদেরও একটা থাকার দরকার, কারণ আমাদের এখানে অনেক ম্যাডামও ক্লাস করছে, তারা ভাববে যে আমাদেরটাই বাদ কেন। চলুন তাহলে আমি একটা ওম্যান লিখে দিই, ওমেন্স ওয়্যার, ওম্যান ওয়্যার লিখে দিলাম। এরপর এটাকে আমরা কি করব, ওম্যান ওয়্যারটাতে একটা ক্যাটাগরি কি তৈরি করব, মেন ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরি, ওর আন্ডারে আদার্স জিনিসপত্র থাকবে। তো তখন আপনি কি করবেন, এইটাকে নান করে দেবেন, তাহলে কি হলো যে এ কিন্তু প্যারেন্ট তৈরি হচ্ছে, এ কারোর আন্ডারে না। আপনি নিচে আসবেন, অ্যাড নিউ ক্যাটাগরি, সুন্দর জিনিস। এই কাজটা আগামীকাল আমি চাই আমাদের এখান থেকে 100 জনের লিঙ্ক আমার কাছে আসুক, আমি চেক করব। আমি যে মোটামুটি এখানে আমাদের ক্লাস করছি অলমোস্ট 200 জন প্লাস, আমি চাইছি 100 জন প্র্যাকটিস করে আমাকে এটা পাঠাতে পারবেন, আমি এটা আশাবাদী। তো এটা এখানে এবার কি করব, আমরা এই ওমেন্স ক্যাটাগরির আন্ডারে একটা জিনিস আমরা এখানে অ্যাড করব। সাপোজ ধরেন আমি যদি অ্যাড করি ওই যে পালাজো বলে একটা জিনিস আছে, পালাজো। এই যে পালাজো বলে কি হয়, একটা মেয়েদের একটা যাই হোক ড্রেসের মধ্যে কোনো একটা পার্ট পড়বে, আমি জানি না কোনটা, যাই হোক ছবিটা দেখে নেবো। নেবার পর দেখছি এখানে স্ল্যাগে কি দেখবো, পেরেন্ট ক্যাটাগরি অ্যাড করব। কি এদের, এইটার পেরেন্ট কে হবে, এই ওম্যান্স ওয়্যার, মানে মেয়েদের জামা কাপড়। তো এখানে যে দিলাম, দেবার পর আমরা কি করবো, এখানে অ্যাড নিউ ক্যাটাগরি, সঙ্গে সঙ্গে আমার এখানে ক্যাটাগরি তৈরি হলো, কি ওম্যান ক্যাটাগরি, ওম্যানের একটা আর ছেলেদের একটা। আমি আজকে দুটো প্রোডাক্ট কিন্তু অ্যাড করার পরেই আপনাকে ছাড়বো, তার আগে ছাড়বো না। তো আপনি বলুন যে ক্যাটাগরি অ্যাড করাটা কি মাথায় ঢুকেছে প্রত্যেকের ভালোভাবে? আমি চেয়েছি আমি আমার বেস্ট সহজ পদ্ধতি, যতটা আমার বেস্ট দিয়ে আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখানোর, যতটা সহজে করা যায়। হুম, চলুন। সবের জায়গা আছে, কোথায় দেবেন না দেবেন, এইটা হয়ে গেল ক্যাটাগরি। এরপর আমরা চলে যাব প্রোডাক্ট। আমরা যদি প্রোডাক্ট অ্যাড করতে যাই, এখানে ক্রিয়েট করতে পারি, অথবা এইখানে আমরা কি করব, প্রথম যেহেতু প্রোডাক্টে আসছি, ক্রিয়েট প্রোডাক্ট বলে একটা অপশন আসবে, আমরা কি করব, এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট করা অপশনে ক্লিক করার পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা আগে ভালো করে বুঝে নেন। একটা প্রোডাক্টের নাম, তারপরে একটা ডেসক্রিপশন, মানে প্রোডাক্টের সম্পর্কে যা লেখার, তারপরে এইখানে এই গল্পটা, দাম ফাম ছাড় টার কি এটা ওটা হাবি জাবি, এইদিকে দেখতে পাচ্ছি ক্যাটাগরি, এখানে দেখতে পাচ্ছি আরো একটা শর্ট ডেসক্রিপশন, আর এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টের ইমেজ বসানোর জায়গা, এখানে প্রোডাক্টের গ্যালারি বসানোর জায়গা। তো আমরা একটা ওয়েবসাইটে যদি যাই, আমরা এখানে সাপোজ ফ্লিপকার্টে যদি যাই, ফ্লিপকার্ট, এখানে কি দেখো, ফ্যাশন। ফ্লিপকার্ট এত স্লো কেন, এত দামি ওয়েবসাইট। আচ্ছা এখানে এলাম, এখানে কি দেখতে পাচ্ছি, মেলদের, ছেলেদের কোথায় গেল, ছেলেদের ছেলেদের ছেলেদের, এই যে এখানে দেখতে পাচ্ছি ছেলেদের যেটা টি শার্ট। সাপোজ আমরা একটা টি শার্টে চলে গেলাম, এই ধরনের টি শার্ট। সাপোজ আমি এখানে যে কোনো একটা টি শার্টে ওপেন করে, তারপর এই টি শার্টটা ওপেন করে নিলাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই এবার বিভিন্ন জনের বিভিন্ন রকম দিয়েছে, এরা কিন্তু লং ডেসক্রিপশন আর দেয়নি। এখানে এই যে দেখেন রিভিউর অপশন গুলো দিয়ে দিয়েছে, অ্যাড টু কার্ট দিয়েছে, বাটন দিয়েছে। তো আমরা এখান থেকে গেলাম, আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, সেম ভাবে আমরা এখানে একটা টি শার্টের প্রোডাক্ট আছে। তো আমরা এই টি শার্ট, এখানে যেটা আছে ছেলেদের টি শার্ট, আমরা সাপোজ এই প্রোডাক্টটা যদি ওপেন করি, এখানে কি দেখতে পাচ্ছি, নাম, দাম, কত পার্সেন্ট ছাড়, এখানে একটা ডেসক্রিপশন, আর কি আছে, এখানে একটা ডেসক্রিপশন। তো আমরা এরকম ভাবে প্রোডাক্টের, প্রতিটা প্রোডাক্টের যা আছে ডেসক্রিপশন, এই একটা টি শার্টে যদি চলে যাই, এখানে কি দেখতে পাচ্ছি, নাম, অ্যাভেলেবেল অফার, যা যা আছে ডেসক্রিপশন, এখানে আপনি আপনার মতো ডেসক্রিপশন পরিবর্তন করবেন। চলুন আমি আজকে এই বয়েজ প্রিন্টেড যেটা আছে, এই এই টি শার্টটা জায়গায় আমরা এই টি শার্টটাই করব, এই টি শার্টটা আজকে আপলোড করব। তো এখান থেকে কি করব, এই নামটা কপি করে নেব,
যে আমি আপাতত লিখছি না এই কারণেই, আপনারা আপনাদের প্রোডাক্টের নাম জানবেন, কোথা থেকে অ্যাড কিভাবে করবেন। আপনি কি করবেন, এখানে লিখে দিলাম কি আমাদের এই যে মেল প্রোডাক্ট যেটা আছে এই প্রোডাক্টের নামটা লিখে দিলাম। এরপরে কি আছে, ডেসক্রিপশন। ডেসক্রিপশনে যায় আমরা আপাতত আমরা কি করেছি, এখানে কোনো প্রোডাক্টের যে ডেসক্রিপশন হয় সেই ডেসক্রিপশন প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা হবে এই সমস্ত। তো এখানে আপনারা কিভাবে লিখবেন সেটা আমি দেখাচ্ছি। আপনি আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন আপনি আপনার তথ্য অনুযায়ী এখানে লিখবেন। সেটা লিখতে হয় কিভাবে সেটা আমি দেখাচ্ছি। এখানে কি প্রোডাক্টের ডেসক্রিপশন আপনি এখানে দিয়ে দিলেন, প্রোডাক্ট ডেসক্রিপশন। এবার আপনি যদি চান এই যে ডেসক্রিপশনটা লেখা আছে এটাকে একটু মোটা করে দেবেন বা ইটালিক করে দেবেন, এইরকম অফার করে দেবেন, কোটেশনের মধ্যে রাখবেন তো কোট চলে আসবে। আপনি এখানে যদি বড় করতে চান এই হেডিংটাকে এখান থেকে একটু বড় করতে পারবেন। এখান থেকে হেডিংটাকে চাইলে আপনি ছোট করতে পারবেন, আমরা ছোট করেছি। এখানে আপনি হেডিংটাকে একটু বড় করলাম। এখানে যখন আমরা ডেসক্রিপশনে আপনি যা লিখবেন এই ডেসক্রিপশনটাকে যদি মনে করেন আপনি 1 2 3 4 দেবেন তো 1 2 3 4 দিতে পারবেন। এখানে আপনি যদি মনে করেন ডেসক্রিপশনটাকে ইটালিক দেবেন, বাঁকিয়ে দেবেন, বাঁকিয়ে দিতে পারবেন, নো প্রবলেম। এখানে যদি মনে করেন যে আপনি এখানে এই অ্যালাইনমেন্ট ঠিকঠাক দেবেন, অ্যালাইনমেন্ট দিতে পারবেন। এখানে আরো অনেক কিছু ব্যাপার আছে। এখানে যদি আপনি কোনো চান যে এই টেক্সটার কালার একরকম হবে, আলাদা রকম হবে, এগুলো আপনি এখান থেকে এই সমস্ত জিনিস করতে পারবেন। তো আমরা এটাকে এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, একটা শর্ট ডেসক্রিপশন দিলাম। এটাকে আমরা ইটালিক রাখবো না, কারণ ইটালিক পড়তে অসুবিধা হয়। এখানে এই যে হেডিংটা দিয়েছি এইটা যেহেতু হেডলাইন, আমরা এটাকে একটু বড় করে 5 বা 6 থাকলে কোনো ব্যাপার নেই। এরপর এখানে কত আছে, এটাকে আমরা 5 রাখলাম। এরপরে নিচে যেটা দিয়েছি এটাকে কি করব, আমরা ইটালিক হয়ে গেছে, এটা সোজা করে দেবো। এটা কি হলো, আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন। আপনি আপনার মতন প্রোডাক্টের ডেসক্রিপশন লিখবেন। তো এখানে কি হলো, এটা শর্ট, এটা মেন ডেসক্রিপশন মানে বড় আকারে যেটা থাকবে। আরো একটা ডেসক্রিপশন কোথায় আছে, এই নিচে, এখানে কন্ট্রোল ভি করে দেন। আপনার প্রোডাক্টের যা শর্ট ডেসক্রিপশন যা যা দিতে চান এখানে দিয়ে দেবেন, 2 লাইন 3 লাইনের মধ্যে। আমি এখানে একটা একটা 2 লাইন দিয়ে দিলাম, একটা লেখা দিলাম, আপনি এখানে লেখাটা দেবেন। এর পরের আসল খেলা হচ্ছে যে প্রোডাক্ট, এগুলো আমাদের সিম্পল প্রোডাক্ট। এখানে রেগুলার প্রাইস কত হবে, সেল প্রাইস কত হবে। রেগুলার প্রাইস সাপোজ ধরেন 1200 টাকা হচ্ছে এই জিনিসটার দাম। আপনি বিক্রি করছেন কত, 599 টাকা, দিতেই পারেন আপনার 599 টাকা। এরপরে আপনি কি করবেন, এরপরে দেখেন এই ইনভেন্টরি বলে একটা অপশন আমরা কিন্তু পেয়ে যাব। এখানে আপনি কি করবেন, প্রতিটা প্রোডাক্টের একটা ইউনিক নাম হয় যেটাকে এসইউকে বলে। এই এসইউকেটা আপনি চাইলে দিতেও পারেন, আপনি না চাইলে দিতেও পারেন। সাপোজ আমি এখানে একটা দিয়ে দিই হু 00121, এরকম একটা নাম্বার আমি দিয়ে দিলাম, কারণ ওই প্রোডাক্টটা এই নাম্বার সার্চ করলেও আমরা ওই প্রোডাক্টটাকে পাবো খুঁজে। তো এটা দিয়ে দিলাম। এরপরে আমাদের এখানে আর কিছু করার দরকার। এবার শিপিং এ চলে গেলাম। শিপিং অপশনের সময় যাওয়ার সময় কি করব, এটার ওয়েট কত, জামাটার যে আছে জামাটার ওয়েট, সাপোজ আমি দিলাম জামাটার ওয়েট 200 গ্রাম। জামাটার লম্বা চওড়া যা থাকবে আপনি এখান থেকে লম্বা চওড়া যা যা আছে এখানে এইগুলো হাইট গুলো দেবেন। এবারে শিপিং ক্লাস যা আছে এখানে কিছু নেই, যেহেতু এখানে আমাদের কিছু শিপিং ক্লাস আর এখানে দেব না। ঠিক আছে, দেবার পর আমাদের প্রোডাক্টের যা কোয়ান্টিটি যা দিচ্ছি সে সমস্ত এখানে রেডি হয়ে গেল। এরপরে আমরা কোথায় যাব, এরপরে আমরা প্রোডাক্টের যে ইমেজ আছে সেই ইমেজের গ্যালারিতে চলে যাব। তো আমরা এখানে যাব, গিয়ে আমরা কোথায় দেখবো, সিলেক্ট ইমেজ করব। যাবার পর আমরা আমাদের প্রোডাক্টের ইমেজ গ্যালারিতে চলে আসবো। আমি এখানে সাপোজ ইমেজ রেখেছি পিএনজি জেপিজি, এই যেখানে ছবি যেগুলো রেখেছি এখানে তৈরি করে সাপোজ আমি এই ছবিটা চলে গেলাম। এই ছবিটার এই ছবিটা কি করব, আমরা ফন্টে রাখবো। কোথায় না, আমাদের ওয়েবসাইটে যে ফন্ট আছে সেই ফন্টে রাখবো। এই ছবিটা রাখতে পারি, অথবা আপনি যদি মনে করেন অন্য জেপিজি জায়গায় পিএনজি দেবেন, দুটোই নেবে, কোনো ব্যাপার নেই, আমি এই ছবিটাও রাখতে পারি। তো আমরা এই ছবিটা এখানে দিলাম। দেবার পরে একটু সময় নেবে আপলোড হতে, একটু সময় নিচ্ছে আপডেট হতে। এটা এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পর আমরা কি করব, অ্যাড সেট প্রোডাক্ট ইমেজে করে দেবো, যে যখনই সঙ্গে সঙ্গে আমাদের এখানে ইমেজটা অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে, প্রোডাক্টের ইমেজ এখানে চলে আসছে। প্রোডাক্টের ইমেজের সাইজ 1200x1600। তাহলে আমরা এটা কি করে 3:4 সাইজের আমরা ইমেজ তৈরি করেছি। এবারে এই অ্যাড টেক্সট, এইখানতে আপনারা আপনাদের যে প্রোডাক্টের ডিটেলস আছে, টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন, এই তথ্যগুলো ফিল আপ করবেন। তাহলে কি হবে, এই তথ্যগুলো আপনার ওয়েবসাইটের এসইও পারপাসের জন্য
যেমন এটা টি শার্ট, কেউ যদি টি শার্ট দিয়ে সার্চ করে তাহলে কি হবে, এই টি শার্টটা তার সামনে যেতে পারে যদি আপনার এখানে কন্টেন্ট থাকে। টি শার্ট লিখে দিলেন, কেউ শুধু টি শার্ট সার্চ করলে আপনার ওয়েবসাইট চলে যাবে। এইগুলো হচ্ছে এসইওর পার্ট। এগুলো পরে একদিন আলোচনা করব, আজকে প্রোডাক্টটা মেন আগে আলোচনা করে নিই। আমরা কি করলাম, সেট অ্যাজ প্রোডাক্ট ইমেজ করার সাথে সাথে আমাদের যে প্রোডাক্ট ইমেজটা আছে সেটা কিন্তু এই জায়গায় অলরেডি চলে এসেছে। এরপর কি হচ্ছে, অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ। ব্যাস, অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে আমরা কি করব, আবার আপলোডে যাব, আমাদের আরো একটা প্রোডাক্ট লাগবে, ছবি লাগবে, এই পেছনে পাশের ছবিটা আমরা দিয়ে নেব। দেবার পর আমাদের প্রোডাক্ট গ্যালারিতে কোন কোন ছবিটা, আমরা যেটা প্রথমে দুটো নিয়েছি সেই দুটো ছবিকেই প্রোডাক্ট গ্যালারি নিয়ে নেবো। আমার ছবিগুলো সাইজটা বড়, তাই একটু সময় লাগছে আপলোড হতে, মোটামুটি একটু সময় নেবে। একটু সময় নেবে। এরপর কিন্তু আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, আপলোড হোক, এত সময় নিচ্ছে কেন? এটা এখনো আপলোড হয়নি, আপলোড হতে সময় নিচ্ছে। এটা আপলোড হবে, আপলোডের পর দুটো ইমেজকে সিলেক্ট করবেন। এই যে এখানে আপলোড হয়ে গেছে, এরপরে পরের ইমেজটাকে সিলেক্ট করলেন, তাহলে কি এখানে একটা টিক হলো, এখানে একটা টিক। এই দুটো ইমেজ কিতে হবে এই গ্যালারিতে, মানে এই একটা এই একটা, দুটো ইমেজ পরপর দিয়ে দিয়েছি, এটা আমাদের গ্যালারিতে। এবার আমরা ক্যাটাগরিতে আসবো, কি এটা ছেলেদের ক্যাটাগরি, আর কি এটা টি শার্ট। এই দুটোকে আমরা সেট করব, করার পর এখানে আর কোথাও কিছু করব না, সোজা যে আমরা পাবলিশ করে দেবো। আমাদের কিন্তু অলরেডি ওয়েবসাইট রেডি প্রোডাক্টের জন্য। তো আমরা এখানে এই প্রোডাক্টের যে এখানে এই লিঙ্ক দিয়েছি, আমরা এখানে ভিউ প্রোডাক্টে গিয়ে এই প্রোডাক্টটাকে ভিউ করব, কারণ এটা কিন্তু আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি সেখানে দেখেন। এবার সাজুগুজু করা নেই, দেখেন আমাদের প্রোডাক্ট চলে এসছে এখানে, এখানে প্রোডাক্টের এই ছবি চলে আসছে। তারপরে আমাদের এখানে অ্যাড টু কার্ট, দেখেন সব ফাংশন একদম রেডি। আমরা কিন্তু এগুলো কিছুই করিনি, যে দেখেন ভিউ কার্ট, দেখেন ভিউ কার্ড চলে এসছে। এখানে একটু অন্যরকম ভাবে আসবে, কারণ আমরা এই পেজগুলো ডিজাইন করবো। দেখেন ফ্ল্যাট রেট, এখানে যখন অ্যাড্রেস দেবেন আপনি, এখানে ইন্ডিয়া দিয়েছেন, সিটি ওয়েস্ট বেঙ্গল, এখানে 10 টাকা দিচ্ছে। আপনি ওয়েস্ট বেঙ্গলের জায়গায় আমি একটা অন্য কোথাও দেন, আমি এখানে দিলাম কলকাতা। তারপরে আমরা যদি এখানে এখানে দেব কোথা, স্টেট, আমি যদি এখানে দিই বিহার, বিহারের পিনকোড তো জানি না, বিহারের পিনকোড দিয়ে একটা পিনকোড এমনি বসাই, নেবে কি জানি না, দেবে না এখন পিনকোড দিলে। তো যেহেতু বিহারে আমাদের প্রোডাক্ট নেই, দেখেন বিহার, যেই বিহারের অ্যাড্রেস দিয়ে দিয়েছি অন্য একটা অ্যাড্রেস, এখানে দেখেন শিপিং চার্জটা 20 টাকা হয়ে গেল অলরেডি। শুধুমাত্র আমরা কি বিহার অ্যাড্রেস দিলাম, বিহার ইন ইন্ডিয়া করে দিলাম, সঙ্গে সঙ্গে এটা 20 টাকা হয়ে গেল। আমরা যে এই বিহারটাকে আবার ওয়েস্ট বেঙ্গল করে দেবো, ওয়েস্ট বেঙ্গল করে দেবো, আমাদের কিন্তু শিপিং চার্জ এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যদি আপডেট করি, এখন আমাদের পেজের কোনো কালার করবে না, দেখেন 10 টাকা দিয়ে দিল। এই পেজটা যখন আমরা ডিজাইন করব, তখন আমাদের এই পেজটা কিন্তু অ্যাড টু কার্ট করে চেক আউট পেজে যখন যাব, তার ডিজাইনের এই সৌন্দর্য জিনিসটা এটা পরে আসবে। ঠিক আছে, এই যে এখানে আমরা দিচ্ছি, এখানে চলে আসছে ফ্ল্যাট রেট, এই যে সিস্টেম গুলো চলে আসছে, এটা কিন্তু তখন আসবে, এটা এক্ষুনি আসবে না। এই যে এখানে চলে আসছে এই অ্যাড্রেস চেঞ্জের অপশন, এখানে চলে আসছে, বেশ সুন্দর ডিজাইন। এই ডিজাইন গুলো আমরা যখন পেজ ডিজাইন করব, কোনটা এলিমেন্টটা দিয়ে, তখন এই সৌন্দর্যটা আসবে। এখন আমরা কি ফাংশন প্রোডাক্ট রেডি করে আমাদের কালকে আমরা প্রত্যেকে সব প্রোডাক্ট রেডি করে নেব। আমি এখন যেটা দেখালাম, প্রোডাক্ট ইনস্টল করা, প্রোডাক্ট আপলোড করা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে যে কিভাবে আপলোড করলে? জি, ক্লিয়ার ক্লিয়ার। চলুন আমি এবার মাইক্রোফোনটা অন করে দিই। আমি আজকে খুব বেশিক্ষণ হয়তো সময় দিতে পারবো না, আমি একটু ডক্টরের কাছে যেতে হবে, আমি শারীরিক। তো মাইক্রোফোনটা একটু অন হ্যালো করে দিই, স্যার। আপনারা বলুন, করবেন একজন একজন
প্রোডাক্ট রয়েছে, আমরা কি করব, অ্যাড নিউ প্রোডাক্টে যাব। অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে কি করব, আমাদের এখানে প্রোডাক্টের নাম দিতে বলছে, তাই তো। তো আমরা আমাদের এইখানে যে আপনাদের ওয়েবসাইট ছিল এখানে চলে যাব, আমাদের ভিতরে, কারণ ডাউনলোড হতে সময় লাগছে। এটা ডাউনলোড হয়ে যাক, একটা দুটো তিনটে ইমেজ। এটা কি করবো, এই যে ইমেজটা এখানে নিয়ে নিয়েছি, এটা আমাদের ফন্টের ইমেজ আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে ফন্টের ইমেজ, তাহলে কোথায় দিলাম আমরা, এটা আমাদের প্রোডাক্টের ইমেজ। এবার প্রোডাক্ট যে গ্যালারি আছে সেই গ্যালারিতে কি কি ইমেজ দেবো, একটা দেবো, দুটো দেবো, তিনটে দেবো। এই তিনটে ইমেজ তাহলে কোথায় থাকবে, আমাদের গ্যালারিতে। তিনটে ইমেজ দিয়ে নিলাম। কি কাজ করলাম, প্রথমে একটা প্রোডাক্টের নাম লিখলাম, তার ডেসক্রিপশন দিলাম, তারপরে কি আছে, তার কি প্রথমে দিলাম দাম, তারপর ইনভেন্টরিতে যে তার যে নাম, যদি এসইউকে একটা দিতেও পারেন নাও পারেন, নো প্রবলেম। তারপরে কি করলাম, শিপিং এ গিয়ে কি করলাম, ওয়েট কত আছে, ডাইমেনশন কি কি আছে আপনি দিলাম। দেবার পর এখানে আর কিচ্ছু করার দরকার নেই, আপনি এখানে শর্ট ডেসক্রিপশন, যেটা শর্ট ডেসক্রিপশন মানে ছোট করে থাকবে, এটা আপনি শর্ট ডেসক্রিপশন দেবো। ক্যাটাগরিতে গিয়ে কি করলাম, ওম্যানস ওয়্যার আর পালাজো, এই দুটো জিনিস দিয়ে দিলাম। দেবার পর আমরা এখানে এটাকে পাবলিশ করে দেবো। এটা আমি প্রোডাক্টটা কালকের ক্লাসে আমাদের যে ওয়েবসাইটটা খুলে রেখেছি এটাকে রিফ্রেশ করি, দেখেন এখানে দুটো প্রোডাক্ট চলে এসেছে। এই দেখেন এটা 50% ছাড়ে আর একটা প্রোডাক্ট। এখানে সব যা প্রোডাক্টের যা যা সিস্টেম ছিল আমাদের ওই সাইডের, এখানে কিন্তু অলরেডি এই সব সিস্টেম চলে এসেছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে অ্যাড টু কার্ট, এই যে নাম এসইউকে পালাজো ওমেন্স ওয়্যার এর মধ্যে পড়ছে, এখানে দাম চলে এসছে, চেক আউট ভিউ কাট করলে এখানে ভিউ হয়ে যাচ্ছে, কিন্তু দেখতে অন্যরকম, ফাংশন কিন্তু সব সেম। চেক আউটে ক্লিক করব, চেক আউটে ক্লিক করার পরে এই যে অ্যাড্রেস ফ্যাড্রেস বসাতে বলছে, কিন্তু ধরনটা আলাদা, প্রসেসটা একই। এই যে এখানে আমরা কি কুপন কোড দিয়েছিলাম, কুপন কোডের অপশনও পাবো, সব এখানে আমাদের এখানে টোটাল যে চলে এসছে, যা যা সিস্টেম নিয়েছিলাম আমরা সব চলে আসছে। যে ক্যাশ অন ডেলিভারি দিয়েছি, ক্যাশ অন ডেলিভারি চলে এসছে। ঠিক আছে, এখানে রিটার্ন রিটার্ন টু কার্ট করলে রিটার্ন চলে যাবে, এখানে চলে আসবে, পারচেস করলে পারচেস হয়ে যাবে। ব্যাস এই পর্যন্ত আমাদের ক্লাস ছিল। আমি এই পেজটা একটু আপডেট দিয়ে দিই। এবার আপনারা বলুন, আমি মাইক্রোফোনটা আরেকবার অন করলাম, একজন একজন করে বলবেন, আমি স্যার বেশিক্ষণ। একটা কথা বলছি। হ্যাঁ, বলছি স্যার, জেলা যেহেতু প্রথমবার করব তাই কাছাকাছি করতে চাইছি, জেলা ভিত্তিক হিসাবে হবে? সবই হবে, সেটা আলাদা আলাদা প্লাগইন, পেড প্লাগইনস এর ব্যাপার আছে, সেগুলো হবে। হবে না বলে কোনো জিনিস নেই, বাট এখানে আমরা ওই জিনিসটা ক্লাস করছি না। আমরা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী, কেউ যদি করতে চায় ওয়েস্ট বেঙ্গল শুধু করতে পারে, কেউ যদি আলাদা করে করতে চায় ডিস্ট্রিক্ট পিনকোড সবই করা যায়, বাট ওই জিনিসটা আপনি আলাদাভাবে কল করুন, আমি কোনো সময় আপনাকে দেখিয়ে দেবো। বাট ক্লাসে সবার জিনিস যেটা, আমরা ওয়েস্ট বেঙ্গল, কেউ একটা ডিস্ট্রিক্টের জন্য করতে পারে ওয়েস্ট বেঙ্গলের জন্য, অথবা পুরো ইন্ডিয়া, এই দুটো জিনিস নিয়ে আমরা আপাতত ক্লাস করব। অত সব ওকে, পার্ট তো থ্যাংক আর এই ইউ। 8 দিনে দেখানো সম্ভব হবে না স্যার। ওকে ওকে, পরের জন আমি একজন স্যার দুজন বেশি, বলছি কোয়ান্টিটিটা কি অটোমেটিক স্যার চলে স্যার কিছু আসবে? বলতে চাই। একজন ফরম্যাটে একজন টাইপ করে, করতে একজন হবে? একজন করে, একজন আমি একজন। বললাম স্যার প্রোডাক্ট মানে 20 ইনটু কোয়ান্টিটি যেটা লিখছেন সেটা কি অটোমেটিক কোয়ান্টিটিটা চলে আসবে না, মানে না কি না না না, ফরম্যাটে লিখলে? থার্ড ব্র্যাকেট দেবেন, ভিতরে কিউ টি ওয়াই,
আপনার এখানে মানে যখন সব মিলে হ্যাঁ স্মল হ্যাঁ লেটারে। স্মল স্মল সব স্মল, আপনি QTY, আপনি সব স্মল লিখবেন QTY। ঠিক স্যার আছে, বলছি আপনাকে ফোন করার সঠিক সময়টা যদি একটু বলেন। আমাকে ফোন করবেন কালকের দিনটা, হয়তো অনেকে ফোনে নাও পেতে পারেন, তারপরের দিন থেকে 2:30-এর পর আমাকে কল করবেন। 2:30 থেকে 6টা পর্যন্ত, ক্লাসের আগে পর্যন্ত কল করলে আমি কল রিসিভ করব। থ্যাংক ইউ। আর থিমটা স্যার করতে গেলাম হলো না। কেন ওই হবে না? থিমটা যদি একটুখানি আমি কোনো কারণ কোনো অকওয়ার্ড এরর দেখিয়ে দিল, এরকম কোনো একটা আপনি প্রবলেম হলো। স্পেলিং মিস্টেক হয়ে দেখেন, এখানে রাহুল বাবু দিয়ে দিয়েছে উস্টিফাই, এই যে মলয় বাবু দিয়ে দিয়েছে উস্টিফাই, আপনি উস্টিফাইটাকে এখান থেকে দেখেন, আপনার সামনেই কপি হ্যাঁ করলাম। হ্যাঁ, আমি ওটা দিয়েই করেছি, কোনো একটা এরর এসছে, সেই আপনি জন্যই বললাম যে রিপিট করুন, হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। এই ইন্টারনেটের প্রবলেমের জন্য অনেক সময় হয়, বাট ওটা কোনো প্রবলেম না, হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। নেক্সট আর বলুন। আমার নিজস্ব স্যার আমার কিছু একটু বাটন বিষয়ে আমি আসছে না। একটু আপনার সাথে কথা বলতে চাই। তো ওটা কি কালকে তাহলে ওই সময় ফোন করাটাই বেটার হবে? একদম একদম একদম, এই দেখেন উস্টিফাই সার্চ ঠিক করলাম, আছে। উস্টিফাই চলে আসলো। হুম, পরের এই জন্য দিনটাই দিয়েছিলাম কিন্তু প্রবলেম হুম, হয়েছিল। কোনো নেটওয়ার্কের ইন্টারনেট ইস্যুর জন্য ওটা হয় আর কি। ঠিক আছে, ঠিক স্যার আছে। আমার একটু বাটন আসছে না। আসছে না, সব আসবে, চিন্তা করার বিষয় নেই। তো কি ভুল হয়েছে একটু বলুন। কি ভুল হয়েছে এই মুহূর্তে আমি তো আপনি দেখতে পাচ্ছি না যে আপনি কি ভুল করেছেন। আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পাঠাবেন, আমি আপনাকে দেখে বলে দেবো। ঠিক আছে। আচ্ছা, পরের জন বলুন। পরের জন বলুন। স্যার এখানে যখন এই কোয়ান্টিটি আর রেটের যে ইয়েটা ফর্মুলাটা লিখছি, হুম হুম একটু হুম। হচ্ছে না। ওখানে আপনার ধরুন 10 টাকা লিখলাম, QTY ডট। QTY ডট দেওয়ার দরকার নেই, QTY শুধু ডট। আচ্ছা, হ্যাঁ, QTY দিয়ে। ডটটা তুলে দেবেন। ডট আপনার ওখানে দেখেন একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্নটাই মাউসটা নিয়ে যান, হ্যাঁ, ওখানে পরিষ্কার লেখা আছে, শুধু দেখে দেখে বসিয়ে দেন। আচ্ছা, 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 ঠিক আছে। সব পেজের জায়গায় কোনো নাম আসছে না আমার। ওই এখন তো প্রোডাক্টে আমরা গিয়ে পেজটা এখানে নিয়েছি আমাদের। ধরেন এখানে যে প্রোডাক্ট, এই যে পেজটা যদি আমরা ওয়েবসাইটে যাই, এখনো কিন্তু আমাদের ওয়েবসাইটে শো করবে না, ব্যাকএন্ডে শো হয়ে গেছে, কারণ আমরা এখনো ওয়েবসাইট ডিজাইন শুরু করিনি। আমরা কি করেছি, শুধু প্রোডাক্ট পেজের না স্যার, করেছি। কমার্স সেটিং এ গিয়ে জেনারেল পর যে প্রোডাক্ট অপশনটা আছে, প্রোডাক্টে গিয়ে সব পেজের নামটা আসছে না। সিলেক্ট করে দেন। আপনি তাহলে উকমার্স প্লাগইনটাকে অ্যাক্টিভ করেছেন কি উকমার্স প্লাগইনকে? এই যাদের কার্ট আসছে না, চেক আউট আসছে না, তারাই উকমার্সটাকে কি করবেন, উকমার্সের প্লাগইনসে যাবেন। প্লাগইনসের এখানে যাদের আসছে না তারা এখানে দেখবেন এই যে ডিঅ্যাক্টিভ বলে কথাটা আছে, এটা আছে কিনা আগে দেখে নেবেন যে এরকম অ্যাক্টিভেট হয়ে আছে কিনা। আর না হলে এটা যদি তারপরেও প্রবলেম হয়, এখান থেকে এটাকে আগে ডিঅ্যাক্টিভ করে ডিলিট করে দেবেন, দিয়ে প্লাগইনসটাকে আবার নতুন করে ইনস্টল করবেন। দেখবেন আপনার চেক আউট প্রবলেম, অ্যাড টু কার্ট বাটন প্রবলেম যা যা ছিল ওগুলো সলভ হয়ে যাবে। আপনার ই কমার্স প্লাগইনসেরই ওইটা মেন ব্যাপার, ফাংশন, আর কোনো স্যার ব্যাপার নেই। বলছি, আর একটু কথা বলবো স্যার। বলুন বলুন। বলছি স্যার যে আমি ও কমার্স যখন ক্লিক করছি, তখন এখানে ওয়েলকাম টু ও কমার্স দেখাচ্ছে, হুম, সেট আপ মাই স্টোর, এখানে সেটিং দেখাচ্ছে, সেটিং গুলো কি করতে হবে সব? আপনি সব ক্লাস করেননি, আমি তো অত দূর পিছনে যেতে পারবো না স্যার, তাই না? আজকে ওইটা 3 দিন আগে দেখিয়েছি, তারপরেও প্রতিদিন আমি রিপিট করে আসছি। এবার আপনি যদি রেগুলার ক্লাস মিস করেন, তাহলে তো অত দূর পিছিয়ে যাওয়া সম্ভব না স্যার। স্যার ওটা না, আমি প্রত্যেকটা ক্লাস হয়তো ওই 2-5 মিনিট আমি হয়তো কোথাও ই কমার্স গেছিলাম বা উকমার্সের ওইখানে ছিলাম। উপরে লেখা আছে দেখবেন, স্কিপ বলে একটা অপশন আছে, স্কিপ করে যাবেন। স্কিপ করার পরে এখানে এসে সেটিংস গুলো 100% করবেন। ঠিক আছে, ওটা একটা ফর্মালিটি উকমার্স নেয় ডকুমেন্টেশনের জন্য। এখানে এসে এই যে সেটিংস অপশনটা আছে উকমার্সের মধ্যে সেটিংস, এই সেটিংস গুলো সবকটা ঠিকঠাক করে করবেন, আর কোনো প্রবলেম হবে না। স্যার ওগুলো সবকিছু করেছি, কিন্তু তারপরে যেসব এখানে কোশ্চেন গুলো আসছে, হোয়ার ইজ ইউর বিজনেস লোকেটেড, এসব গুলো আর করতে হবে না? না, ওগুলো আলাদাভাবে এখানে যেগুলো আছে এগুলো তো দিতেই হবে, এই এই ডিটেলস গুলো আপনি দেবেন, ওখানে আর কিছু দিতে হবে না। এখানে সব কমপ্লিট হয় স্যার। তাহলে আর কোনো সমস্যা নেই। না, আমি যখন এমনি ড্যাশবোর্ড থেকে গিয়ে ওখানে যখন আমি ও কমার্সে ক্লিক করছি, হুম তখন এবার আপনি যেটা স্কিপ করতে বললেন স্কিপ করলাম। হুম স্কিপ করার পরে তারপরে হচ্ছে আবার
পরের কোশ্চেনটা দেখাচ্ছে হোয়ার ইজ ইউর বিজনেস লোকেটেড। এই তো এটা আমার এখানেও দেখাচ্ছে। দেখাচ্ছে, আমার এখানেও তো দেখাচ্ছে, ওটা তো ওটার কোনো কাজ না তো, এইটা আমার এখানেও দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এটা কোনো ব্যাপার না, আপনি ডিরেক্ট এখান থেকে এগুলো রেডি করুন। আমার এখানেও দেখাচ্ছে, আমি কি এটা দেখতে দিচ্ছি? এটা তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে, স্যার একটা কোশ্চেন, বলুন বলুন। যে শিপিং চার্জটা যেটা বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, যে সাপোজ ধরুন 20 টাকা করে বা 10 টাকা আমি ওয়েস্ট বেঙ্গলে যেমন রাখছি, এবার এখানে আমি চাইছি ধরুন যে 1000 টাকার উপরে যদি পারচেস হয় তাহলে ফ্রি শিপিং হবে, সেটা আলাদা প্লাগইন এই জায়গাটা কি করব? ব্যাপার আছে, ওটা আলাদা একটা পার্ট আছে, শিপিং ক্লাসের পার্ট, ওটা আলাদা অনেক অ্যাডভান্স বিষয়। আচ্ছা হুম হুম, ওকে। হ্যাঁ একটু আয়, বেরোবো। হ্যাঁ হ্যাঁ, তো বলছি এই ব্যাপারটাকে একটু মানে দেখিয়ে দেবেন কি প্লিজ? না না, এই মানে নেক্সট ক্লাসের জন্য, ক্লাসে এই ক্লাসে বা আজকে না, আমাদের ক্লাসে ওইটা অনেক ভাস্ট পরে সিলেবাস। একটা সময় করে দেখিয়ে দেন। না না, এই ক্লাস টপিক সম্পূর্ণ ক্লাস শেষ হয়ে গেলে কোনো একদিন আপনি কল করবেন, আমি দেখিয়ে দেবো। বাট ওটা এই ক্লাসের টপিকের মধ্যে না, ওটা আলাদা আচ্ছা প্লাগইনস আছে, আলাদা প্লাগইনসের আলাদা টপিক। কারণ ওই অত Okay, ভাস্ট সিলেবাস আমাদের এই 18 দিনে কভার করতে পারবো না। হ্যাঁ অবশ্যই স্যার, ঠিক আছে, আমি এটা আপনার সঙ্গে একটু পার্সোনালি কথা বলে নেবো। ওকে, 18টা দিন ক্লাস কমপ্লিটের পর আপনি কল করুন, ওটা আমি আপনাকে বলে দেবো। আপনি যদি করে নিতে পারেন কোনো সমস্যা নেই, ভালো জিনিস। ওটা অনেক একটা ভাস্ট সিলেবাস, অনেক বড় পার্ট একটা, সব পসিবল, আচ্ছা। ইম্পসিবল বলে কিছু জিনিস নেই। ওকে স্যার, ওকে, ওকে, থ্যাংক ইউ। বলুন 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 বলুন। যে স্যার এই ক্যাটাগরি আর এই যে ফটোগুলো মানে প্রোডাক্ট গুলো যে অ্যাড করব, হুম। আমার কাছে অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট নেই, তো সেই অর্থে কোথা থেকে অ্যাড করলে সুবিধা হবে? ফ্লিপকার্ট থেকে তো ডাউনলোড করতে পারছি না। আমি এখানে কিছু ফটো রেডি করে রেখেছি, আমি এই ফটোগুলো কালকের ক্লাসে প্রত্যেককে দিয়ে দেবো। এই যে যতগুলো এখানে আছে, মোটামুটি একটা সব রকম প্রোডাক্টের আপনি নাম যা খুশি দিতে পারেন। এই প্র্যাকটিসের জন্য আমি এখানে এতগুলো প্রোডাক্ট আপনাদের জন্য হেঁটে পরিশ্রম করে আমি সবকটা ছবিকে ইনহ্যান্স করে ডিজাইন করে করে দিয়েছি। কিন্তু এর পরে আমি একদিন দেখাবো কিভাবে এই লোগো বানাবেন, কিভাবে এই প্রোডাক্টগুলো রেডি করবেন সাইজ অনুযায়ী। হ্যাঁ, এটা আমি দেখাবো, চিন্তার কোনো বিষয় নেই। হ্যালো। বলুন হ্যালো। বলুন বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে যদি গুগল থেকে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে, ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসছে স্যার। বলছিলাম যে কোনো ফটো যদি গুগল থেকে ডাউনলোড করি তাহলে কি কপিরাইট খাবো? আপনি যদি লোকের প্রোডাক্ট তো দেবেন না, আপনি যদি জেনুইন প্র্যাকটিসের জন্য দেন, কপিরাইটের কোনো গল্প নেই। আর যদি আপনি মার্কেটে প্লেস করেন তাহলে তো আপনি কপিরাইট খাবেন, কারণ অন্য প্রোডাক্টের ছবি দেখানোর অধিকার তো আপনার নেই। না না, আমি তো এমনি প্র্যাকটিসের জন্য বলছি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, করতে পারেন। ঠিক আছে। আমিও তো এইখান থেকে দেখিয়েছি, সবকটাই এখান থেকে ডাউনলোড করেছি, তাই না? আমি তো আর আলাদা করে প্রোডাক্ট তৈরি করতে যাইনি আপনাদের জন্য, যেগুলো বানিয়েছি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। না আরো কারো কিছু বলার থাকলে বলতে পারেন, নাহলে আমি এবার একটু স্যার স্যার বলছিলাম, আর একটা জিনিস। হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ স্যার বলছিলাম সাইজের ব্যাপারটা, যে এম সাইজ এল সাইজ হয় এক্সেল হয় ওই ব্যাপারটা ওটা ওটা বুঝতে হবে। ওটা অ্যাডভান্সের পার্ট, ওটা অ্যাডভান্সের পার্ট, ওটা আমরা এখানে দেখাচ্ছি না। আমরা সিম্পল প্রোডাক্টের উপরে কাজ করছি। আচ্ছা, আপনারা এলিমেন্টর প্রোটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এই লিঙ্কটা, কমিউনিটি গ্রুপের এই লিঙ্কটা আপনাদের গ্রুপে আবার শেয়ার করছি। এখান থেকে এলিমেন্টর প্রোটা আপনারা নিয়ে নেবেন প্রত্যেকে, কারণ না হলে এলিমেন্টর প্রো না হলে এখন প্রোডাক্ট হয়তো পরের দিনে, কালকের দিন পর্যন্ত আমি প্রোডাক্ট আপলোড, আপনাদের সামনে আরো 10-12টা প্রোডাক্ট যা আছে আমরা কালকে আপলোড করব। প্রোডাক্ট রিলেটেড যাবতীয় যা তথ্য কালকের মধ্যে কমপ্লিট করে নেব। কিন্তু তার পরের দিন থেকে আমাদের দৌড় শুরু হবে ওয়েবসাইট ডিজাইন, সেই ডিজাইনটা কিন্তু আমরা করে নেব। তো আপনারা এখান থেকে এলিমেন্টর প্রোটা আপলোড হচ্ছে না, নয় অবশ্যই হবে, কালকে আবার আমি দেখাবো, চিন্তা নেই। আপনি হয়তো ভুল কিছু পদ্ধতি অবলম্বন করছেন, তাই হচ্ছে না, না হওয়ার কোনো ব্যাপার নেই। স্যার লিঙ্কটা কি হোয়াটসঅ্যাপে গ্রুপে দেওয়া যাবে না? আমি আমাদের কমিউনিটি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই গ্রুপে দেবো না যে তা না। এই কমিউনিটি গ্রুপে গিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে। কমিউনিটি গ্রুপে যাবেন, গিয়ে এই যে লিঙ্কের পোস্টটা আছে এখানে ভিউ করবেন। ভিউ করার পর তবেই আপনি এটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন।